গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি যে আসলে গুগল অ্যাডস কি, গুগল সার্চ বা পিপিসি অ্যাড কি, গুগল ডিসপ্লে অ্যাড কি, তাই না? যে সার্চ বা পিপিসি অ্যাড কোথায় কোথায় দেখানো হয়, গুগল ডিসপ্লে অ্যাড কোথায় কোথায় দেখানো হয়। এরপর আমরা দেখেছি যে গুগল অ্যাডস অকশন, অর্থাৎ গুগল অ্যাডস কিভাবে টাকা কাটে সেটার হিসেব নিকেশ একটু আমরা দেখেছি, তাই না? ধরেন সাপোজ এখানে আমি যদি দেখলাম যে ক্যাট ফুড প্রাইস, জাস্ট এটা লিখি। আচ্ছা, বাংলাদেশে ক্যাট ফুড প্রাইস কোনো অ্যাড চলতেছেন ইউএসএ, কারণ দেখার ক্ষেত্রে আসলে ইউএসএ দিলে অ্যাড চলে আর কি। এই দেখেন স্পন্সর, তাই না? মোটামুটি 4টা পর্যন্ত আমাদের আসলে স্পন্সর বা অ্যাডের মাধ্যমে রেজাল্টগুলো আসে। এই যে আমি ক্যাট ফুড প্রাইস ইউএসএ লিখলাম, এখানে যে কিছু রেজাল্ট শো হলো। দেন আমি যদি আবার সাপোজ ধরেন যে বিডি জবসে যাই, বিডি জবস এই ওয়েবসাইটে যদি ঢুকি একটু, এখান থেকে কোনো একটা জবে ঢুকি। নেটওয়ার্ক কি স্লো নাকি? ওকে, বিডি জবস আসলে ডিসপ্লে অ্যাডগুলো একটু বেশি দেখা যায়, দেখি ট্রাই করি দেখা যায় কিনা। যদিও উপরে একটা অ্যাড দেখা যাচ্ছে, এটা আসলে ওই আপনার গুগল দ্বারা বিজ্ঞাপন না, এমনিতেই তারা আসলে পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে অ্যাডগুলো দেয়। আচ্ছা, আমরা তারপর একটু ইউটিউবে ঢুকে আসি। এগুলো আপনারা জানেন, যদিও একটু রিক্যাপ করতেছি। যেহেতু ইউটিউবের হচ্ছে আমার এই ব্রাউজারে হয়তো অ্যাড ট্যাড কম আসে। এই অ্যাডটা চালু করি, হঠাৎ করে নেট স্লো হয়ে গেল, কাহিনী কি? আচ্ছা, আমি যেটা বোঝাতে Collaboration চাচ্ছিলাম, is দেখেন key এখানে for একটা team অ্যাড আসছে। success. With বিডি ClickUp, জবসের you একটা can আসছে easily না, manage your team's tasks and timeline. নেট স্লো হয়ে গেছে আজকে অনেকটাই। যাই হোক, আমরা যে এখানে একটা কিওয়ার্ড লিখলাম, এরপরে যে অ্যাডগুলো আসলো, দেন আসলে বিডি জবসের মধ্যে ঢুকলাম। দেন আমরা ডিসপ্লে আকারে পাশে কিছু অ্যাড দেখতে পাচ্ছি এগুলো। অ্যান্ড আমরা যখন ইউটিউবে ঢুকলাম, এখানে কিছু অ্যাড দেখতে পাচ্ছি, তাই না? স্কিপ করে যাচ্ছে, স্কিপেবল ডিসপ্লে অ্যাড যেটাকে বলা হয় আসলে ভিডিও অ্যাড বা স্কিপেবল ডিসপ্লে অ্যাড। এরপরে আমরা যদি আপনার জিমেলের মধ্যে ঢুকি, সেখানে কিছু অ্যাড দেখতে পাই, অথবা ফোনে গেম খেলতেছি সেখানে অ্যাড দেখতে পাই, তাই না? এরপরে আমাদের অনেক সময় ফোনের ফাইল ম্যানেজারের মধ্যে অ্যাড চলে আসে যদি ডাটা কানেকশন চালু থাকে। এই যে এই অ্যাডগুলো যে আসলে দেখা যাচ্ছে বা এই অ্যাডগুলো যে দেওয়া হয়, এটা আসলে কোথাও বা কোথাও থেকে তো আসলে ম্যানেজ করা হয়, তাই না? এই যেখান থেকে এই গুগলের এই অ্যাডগুলো আসলে ম্যানেজ করা হয়, গুগল সার্চ বা পিপিসি অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড, গুগল ভিডিও অ্যাড বা ডিসপ্লে অ্যাড যেটাই বলেন, তারপরে আপনার ইউটিউবের গেম খেলার মধ্যে যে অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলো যে জায়গা থেকে আসলে ম্যানেজ করা হয় সেটাকে আসলে বলা হয় গুগলের। আচ্ছা, আচ্ছা, আপনারা কোনো শব্দ শুনতে পাচ্ছেন নাকি কানেক্টিভিটির? হ্যালো? নেট মনে হয় বাফারিং করতেছে। না, না, নেট বাফারিং করতেছে না, বাট মানে কানেক্টিভিটির কোনো শব্দ পাচ্ছেন? বারবার ছেড়ে দিচ্ছে তো মাউসটা, কেন জানি বুঝলাম না কাহিনী। আচ্ছা, যাই হোক আমরা। এখন কিন্তু আহ, মাঝে মাঝে কথাগুলো আটকে যাচ্ছে মনে হচ্ছে। ওকে, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে গুগলের যে অ্যাডগুলো, এটা আসলে কোথাও থেকে কোথাও না কোথাও থেকে ম্যানেজ করা হচ্ছে। এই যেখান থেকে গুগলের এই অ্যাডগুলো আসলে ম্যানেজ করা হয়, সেটাকে আসলে বলা হয় গুগল অ্যাড ম্যানেজার বা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে সেটা আমরা আসলে ম্যানেজ করি, তাই না? তো আজকের ভিডিও মানে আজকের এই ক্লাসে আমরা বেসিক্যালি গুগল অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে জানবো, যেখান থেকে আমরা আসলে এই অ্যাডগুলো দিতে পারি, অ্যাডগুলো অপটিমাইজ করতে পারি, ক্রিয়েট করতে পারি, তাই না? অডিট করতে পারি। সেই অ্যাকাউন্টগুলো আসলে সেই অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো। বেসিক্যালি গুগলের অ্যাড অ্যাকাউন্ট আসলে ২ রকমের হয়। একটি হচ্ছে গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটি হচ্ছে আপনাদের এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে একটু পরে জানবো। আমরা শুরুতে একটু আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো আমি যদি সাপোজ ধরেন কোনো একটা ব্রাউজারে আসলাম, আসার পর ads.google.com যদি লিখি, এরপর আমার একটা অপশন দিবে বা এক জায়গায় নিয়ে যাবে। অথবা আমার এখানে যে দেখেন 9 ডট নামে একটা অপশন আছে না? অথবা সরাসরি আপনি গুগল অ্যাড লিখবেন, জাস্ট গুগল অ্যাডস। আচ্ছা, আপনার ডিরেক্টলি ads.google.com এই লিঙ্কের মাধ্যমে ঢুকতে পারবেন, অথবা গুগল অ্যাডস যদি এখানে লেখেন, এরপর এন্টার দিলে এই একই অপশনে নিয়ে যাবে, অর্থাৎ আপনার কাছে রেজাল্ট আসবে, রেজাল্ট থেকে এখানে আসবে। দেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের আসলে
যদি আগে থেকেই কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা সাইন ইন করবো, আর যদি না থাকে তাহলে আমরা স্টার্ট নাও করবো। দেখি স্টার্ট নাও দিয়ে দিই আমরা। স্টার্ট নাও ক্লিক করার পরে আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টগুলো এভাবে শো করবে, ঠিক আছে? আর যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে এই অপশনগুলো আসবে না, ডিরেক্টলি নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটা পাবেন। তো কোনো অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য আমরা শুরুতে আসলে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক দিয়ে দেবো। ওকে, একটু ওয়েট করেন, এটা এখানে ঢুকতে একটু সময় নেই। আচ্ছা, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট ওখানে ক্লিক দেওয়ার পরে কয়েকটা ঘটনা ঘটতে পারে এখানে। এরকম অপশন আপনার সামনে আসতে পারে, অথবা এরকম নাও আসতে পারে, মানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে কয়েকটা অপশন আসতে পারে, যেরকম হতে পারে যে সুইচ টু এক্সপার্ট মোড হতে পারে, তারপর স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটা এটা আসতে পারে, অথবা এটা নাও আসতে পারে, ডিরেক্টলি এরকমও আসতে পারে যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এটাও আসতে পারে। যেরকমই আসুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এখানে যেহেতু আসলে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এটা আসছে, তো আমরা এটাতে স্টার্ট করবো, যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের সামনে আসলে তিনটি অপশন আসলো। প্রথমে আসলে বিলিং কান্ট্রি, যে অ্যাকচুয়ালি বিলিং কান্ট্রি আপনি কি দিবেন। যেহেতু আসলে আমাদের এই জিমেইলটা আসলে বাংলাদেশ থেকে ক্রিয়েট করা হয়েছে, এই কারণে এখানে বিলিং কান্ট্রি ডিফল্টভাবে বাংলাদেশ আছে, কারণ এখানে এই জিমেইল আমার বাংলাদেশ কান্ট্রি হিসেবে সিলেক্ট করা ছিল। সাপোজ ধরেন যে আপনার কোনো ফ্রেন্ড ইউএসএ তে আছে বা ইউকে তে আছে, তো আপনি তার আসলে ওই কার্ড ইউজ করবেন। সেক্ষেত্রে তার কার্ডটা যদি ইউএসএ থেকে বা ইউকে থেকে আসলে ইস্যু করা থাকে, সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রিটাই দিবেন। বা আপনার বায়ার যদি ইউকে, ইউএসএ বা জার্মানি যেখানকারই হোক না কেন, সেই কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? দেন টাইম জোন। টাইম জোন ম্যাটার করে এই কারণে যে যখন আমরা আসলে অ্যাড শিডিউলিং করতে যাব তখন এটা প্রবলেম হয়, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, আপনি যে কান্ট্রিতে অ্যাড চালাবেন আপনার টাইম জোনটি সে কান্ট্রিতেই রাখা উচিত। আপনি যদি ইউএসএ তে অ্যাড চালান তাহলে টাইম জোন যদি এখানে বাংলাদেশ থাকে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার রাত 9টা থেকে অ্যাড চলবে, তো আপনি বাংলাদেশ থেকে এখন বর্তমানে সাপোজ ধরেন যে রাত 9টা বাজে, রাত 9টায় এখন আপনি বাংলাদেশ থেকে একটি রান করে দিয়েছেন। তো যেহেতু ইউএসএ তে বাংলাদেশের অনেক টাইম ডিফারেন্স রয়েছে, দেখা যাচ্ছে যে আমাদের এখানে রাত, ওখানে সকাল 9টা, তাই না? রাত 9টায় মানে সকাল 9টা এরকম হতে পারে। তো আপনি রাত 9টায় এই বাংলাদেশ টাইম জোনে একটা রান করে দিয়েছেন, তো এখানে সকাল 9টা থেকে সেটা স্টার্ট হতে হতে থাকবে। অথবা এরকম অনেক বিজনেস থাকে যে আসলে যে বিজনেসগুলোর শিডিউলিং করা লাগে। সাপোজ ধরেন তার রেস্টুরেন্ট বিজনেস, এখন রেস্টুরেন্ট তো আসলে সবসময় খোলা থাকে না। ধরেন যে সকাল 10টা বা সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা আছে। তো এই টাইমের বাইরে যদি আপনি অ্যাড রান করেন, সেক্ষেত্রে হয়তো বা তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে, মানে টু দ্য পয়েন্টের আসলে যদি সে ডিরেকশন ধরে যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু যেতে পারবে না রেস্টুরেন্টে, তাই না? এক্ষেত্রে অবশ্যই আমাদের আসলে শিডিউলিং এর প্রয়োজন হয়। তবে হ্যাঁ, আপনি যদি একসাথে দুটা কান্ট্রি টার্গেট করেন, সাপোজ ধরেন যে আপনি বাংলাদেশ টার্গেট করছেন আর ইউএসএ টার্গেট করছেন, এখন এক্ষেত্রে কিন্তু আপনি আবার শিডিউলিং করতে পারবেন না। সেগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করব, আমরা যখন আসলে অ্যাড শিডিউলিং নিয়ে কথাবার্তা বলবো আমাদের অ্যাড সেট আপের মধ্যে গিয়ে, তখন আমরা জানবো যে অ্যাকচুয়ালি কিভাবে দুটা কান্ট্রি একসাথে সিলেক্ট করা যায় এবং দুটা কান্ট্রিতে আসলে শিডিউলিং করা যায়, তাই না? তো তবে এটা আসলে এইখানকার পার্সপেক্টিভটা হলো যে আপনি যদি অ্যাড শিডিউলিং করতে যান, সেক্ষেত্রে আপনার টাইম জোনটা যে কান্ট্রিতে আপনার অ্যাডটা চলতেছে সেই কান্ট্রি অনুযায়ী রাখবেন। নয়তোবা প্রবলেমটা হবে এরকম যে সকালে অ্যাড চালান, সে রাতটা রাত থেকে স্টার্ট হলো, এরকম হতে পারে। এরপরে কারেন্সি, আপনি যে কোনো কারেন্সিতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেরকম সাপোজ ধরেন যে অস্ট্রেলিয়ার বায়ার হলে আসলে অস্ট্রেলিয়ান যে ইয়েটা আছে, ডলার আছে, সেটা আসলে ইউজ করা হয়। কানাডিয়ান সিএডি বলে ইউজ করা হয়, তারা বেশিরভাগ সময় এটা ইউজ করে। বা আপনার মিডল ইস্টে হলে মিডল ইস্টের কারেন্সি, বা ইভেন ইন্ডিয়ার হলে আসলে ইন্ডিয়ান রুপিতেই আসলে এয়ারটেল চালায়। তবে আমাদের আসলে সব দিক বিবেচনা করে বোঝার সুবিধার্থে এবং কিছু কিওয়ার্ড রিসার্চের বিষয় থাকে এগুলোতে, এই সবগুলো মিলে আমরা আসলে আসলে ইউএসডিতে রাখবো আমাদের আসলে ওই ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে। তো আবারও বলতেছি যে বিলিং কান্ট্রি হচ্ছে আপনি যে দেশ থেকে আপনার যে কার্ডটা এখানে ইউজ করবেন সেই কার্ডটি ইস্যু করা হয়েছে সেই কান্ট্রিতে দিবেন। যদি বাংলাদেশ থেকে ইস্যু করা হয় তবে সেটা বাংলাদেশি রাখবেন, যদি আপনার ইউএস থেকে ইস্যু করা হয় সেটা অবশ্যই ইউএসএ রাখবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যদি বিলিং কান্ট্রি ইউএসএ তে রাখেন, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি অ্যাড রান করেন, এক্ষেত্রে কিছু সময় আসলে ওই আপনার কাজ কার্ডের আসলে কিছু ইস্যু দেখায় আর কি।
তো এগুলো আসলে আমরা আস্তে আস্তে সলভ করব যদি কোনো ইস্যু আসে। দেন আমরা যদি কন্টিনিউ করি, দেখি কি আসে। ওকে, আসলে আমাদের অ্যাকাউন্টে একটি পেমেন্ট মেথডস আসছে বা পেমেন্ট ইস্যু নিয়ে কথা বলবো এখন। তো যেটা বললাম আসলে বাংলাদেশ সিলেক্ট করে আসছে, আমরা বাংলাদেশে দিতে পারেন। এরপরে আমাদের একটা কি ছিল, টাইম জোন ছিল। প্রমোশনাল কোড হচ্ছে কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে গুগল কিছু কুপন দেয়। যেরকম সাপোজ $50 একটা কুপন দিল আপনাকে, বাংলাদেশের ক্ষেত্রে দেয় না, ইউএস এর ক্ষেত্রে দেয় এরকম, যে $50 একটা কুপন দিল, সেই কুপন আপনি এখানে ইউজ করলেন। দেন আপনার যে কার্ডটা এখানে অ্যাড করা হয়েছে সেই কার্ড থেকে তারা আসলে ওই টাকাটা কেটে নেবে। ওয়ান কাইন্ড অফ আসলে আপনাকে ওই মানে লোভে ফেলার, যে আপনি আসেন গুগলে অ্যাড চালান এরকম আর কি। তবে বাংলাদেশ এটা দেয় না। অনেকে আসলে নিতে পারে, অনেক ইস্যু টিস্যু আসছে এগুলোর মাধ্যমে আর কি। যাই হোক, এরপরে পেমেন্ট প্রোফাইল আমরা যদি এখানে একটা ক্লিক দিই, তো আমার পেমেন্ট প্রোফাইল একটা অ্যাড করা আছে। আমি যদি ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে দিয়ে দিই, দেখি কি আসে। আচ্ছা, প্রথমে আসলে অর্গানাইজেশন একটা নেম চাচ্ছে। সাপোজ ধরেন যে আমি একটা নাম দিয়ে দিলাম। ওকে, একটা অর্গানাইজেশন নেম দিয়ে দিলাম। এরপর আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড হচ্ছে আমাদের কার্ড ডিটেলসগুলো দিতে হবে। এখানে কার্ডের আপনি যখন আসলে কার্ড করবেন, যেটা আসলে অবশ্যই ডুয়েল কারেন্সি হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড, যে কোনো একটা হলেই হবে। তো কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। দেন আপনার কার্ডের যে এক্সপিরিয়েন্স। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। এই, সবাই কি শুনতে পাচ্ছেন না? হ্যালো? জি স্যার, শোনা হচ্ছে তো। আচ্ছা, স্যার এখন এই, শোনা যাচ্ছে স্যার। এতক্ষণ কি শোনা যাচ্ছিল না? হ্যাঁ শোনা যাচ্ছিল। যাচ্ছিল স্যার। আচ্ছা, স্যার, এই সব আপনি শুনতে করেন, আপনার নেটওয়ার্ক চেক করে নেন, ঠিক আছে? দেন আসলে আপনার কার্ডটা কত দিনের জন্য ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। এরপর কার্ডের পেছনে দিকে একটা আসলে নাম্বার থাকে, সিবিসি নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরে আপনার কার্ড কার নামে ইস্যু করা হয়েছে, ব্যাংক থেকে কার নামে আপনি কার্ডটা নিয়েছেন, তার নামটা আসলে ওই কার্ডের উপরে ঠিক এইভাবে লেখা থাকবে, যেভাবে আসলে লেখা থাকবে সেভাবে এখানে দিবেন। অনেক ক্ষেত্রে আসলে এই নামটা দেখা যাইতেছে যে ছোট হাতের বড় হাতের আছে, ওই বড় হাতের আছে সবগুলো ছোট হাতের দিয়ে দিলেন, বা ছোট হাতের আছে সবগুলো বড় হাতের দিয়ে দিলেন। এক্ষেত্রে কিছু সময় আসলে পেমেন্ট ইস্যু দেখায়। তো এই ওইগুলো আসলে আমাদের সাপোর্ট গ্রুপে, এখানে হেল্প থেকে সাপোর্ট গ্রুপে কথা বলে আসলে এগুলো সলভ করে দেয়। এগুলো কোনো ইস্যু না, জাস্ট দেখে যান, এই মুহূর্তে এগুলো শুধু দেখে যান। এরপরে বিলিং কান্ট্রি, আপনি যখন এই বিলিং কান্ট্রি আপনি কি দিবেন? বিলিং কান্ট্রি হচ্ছে আপনি যে কার্ডটা ইউজ করবেন, সেই কার্ড নেওয়ার সময় ব্যাংকে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন ঠিক সেই ইনফরমেশনগুলোই দিবেন। আদারওয়াইজ কিন্তু বললাম যে ওই ইস্যু দেখায় আপনার কার্ড ডিসেবল করে দিতে পারে বা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। বলা যায় না, কারণ একটা কথা আছে না যে বিচার মানে তাল গাছ আমার, মানে সব ঠিক থাকলেও ফেসবুক আর গুগল মাঝে মাঝে একটু দুষ্টমি করে। আপনার স্ট্রিট অ্যাড্রেস যেটা যেটা দেওয়া আছে সেভাবে জাস্ট বসায় দিবেন। আপনার যে পোস্টাল কোড, আপনার যে কোডটা দেওয়া ছিল ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেভাবে বসায় দিবেন। এরপরে এই কার্ডগুলো বসানোর পরে, কার্ড ইনফরমেশন বসানোর পরে আপনার আসলে আরেকটা অপশন চালু করতে হবে, সেটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট মেথড অ্যান্ড ম্যানুয়াল পেমেন্ট মেথড। এটা নিয়ে একটু কথা বলি যে অটোমেটিক পেমেন্ট মেথড আপনি কখন ইউজ করবেন, ম্যানুয়াল পেমেন্ট মেথড আপনি কখন ইউজ করবেন। দেখেন, অটোমেটিক পেমেন্ট মেথডটা হচ্ছে এরকম যে সাপোজ ধরেন যে আপনি কার্ড অ্যাড করছেন, এরপর আপনি $50 অ্যাড বা $10 পর্যন্ত আপনাকে একটা লোন দিবে। গুগল একটা লোন দিবে যে তুমি জাস্ট কার্ডটা অ্যাড করছো, ঠিক আছে, এখন তুমি যেহেতু অটোমেটিক পেমেন্ট মেথড ইউজ করতেছো, তার সেক্ষেত্রে তুমি একটা লোন পাবে যে আপনি $10 পর্যন্ত অ্যাড চালাতে পারবেন। দেন $10 যখন একটা নির্দিষ্ট পরিমাণ, আই ডোন্ট নো যে কত কাটতে পারে আপনার ক্ষেত্রে, এক একজনের এক এক রকম হতে পারে। সাপোজ ধরেন যে $10 আপনাকে একটা লোন দিয়েছে, $10 পরে আপনার যে কার্ডটা অ্যাড করা হয়েছে, উপরে যে কার্ডটা অ্যাড করে আসছেন, ওই কার্ড থেকে অটোমেটিক ভাবে টাকা কেটে নিয়ে আসবে। আর ম্যানুয়াল পেমেন্ট মেথড হচ্ছে, আর ম্যানুয়াল পেমেন্ট মেথড আপনি যখন ইউজ করবেন তখন গুগলকে আগে টাকা দিতে হবে, দেন ওই টাকার আপনি অ্যাড চালাবেন। ওই টাকাটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক ভাবে অ্যাডটা বন্ধ হয়ে যাবে। দেখেন, আপনি যদি ম্যানুয়াল পেমেন্ট মেথডে ক্লিক দেন তাহলে দেখেন এখানে ম্যানুয়াল একটা অ্যামাউন্ট দিতে বলে। সাপোজ যদি আপনি $10 দিয়ে দেন, তাহলে $10 এখানে অ্যাড করার পরপরই, এখান থেকে অ্যাড করার পরপরই, কার্ডটা অ্যাড করার পরপরই $10 অটোমেটিক ভাবে আপনার কার্ড থেকে কেটে নেবে, কোনো অ্যাড যদি আপনি নাও চালান। পরবর্তীতে আপনি যখন অ্যাড চালাবেন তখন $10 পর্যন্ত এটা আপনি অ্যাড করে রাখছেন, ওই টাকাটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক ভাবে
আপনার অ্যাডটা অফ হয়ে যাবে যদি আপনি পরে ফান্ডে অ্যাড না করেন। ওয়ান কাইন্ড অফ এটা বলতে পারেন যে প্রিপেইড অ্যান্ড পোস্ট পেইড সিস্টেম। উপরে যেটা দেখালাম যে অটোমেটিক পেমেন্ট মেথড, এটা হচ্ছে আপনার পোস্ট পেইড, আর ম্যানুয়াল পেমেন্ট মেথড এটা হচ্ছে আপনার প্রিপেইড। বেসিক্যালি হচ্ছে অটোমেটিক পেমেন্ট মেথড সব কার্ডের ক্ষেত্রে অ্যাড করা যায় না। আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি অটোমেটিক পেমেন্ট মেথড ইউজ করতে পারেন। আর যদি আপনার এরকম মাস্টার কার্ড বা ভিসা কার্ড এরকম হয় তাহলে অবশ্যই ম্যানুয়াল পেমেন্ট মেথড ইউজ করাই বেটার। তবে সবসময় যে অটোমেটিক পেমেন্ট মেথডে এই ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিবে না বিষয়টা এমন না, তবে নাও নিতে পারে। তবে সরি তবে এক্ষেত্রে ম্যানুয়াল পেমেন্ট মেথড ইউজ করাই সবচেয়ে বেটার। এরপরে ট্যাক্স ইনফরমেশন হচ্ছে আপনার বিজনেসের যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, প্রতিটা বিজনেসের এগেনস্টে আপনি করে নেওয়া যায় আর কি। তো ওই নাম্বারটা ট্রেড লাইসেন্সের সময় এটা পাবেন আর কি। ওই নাম্বারটা আপনার এখানে অ্যাড করে দিতে হবে। যদিও এটা অপশনাল, এটা না দিলেও প্রবলেম নাই, তবে এটা অ্যাড করে দিলে গুগল যে 15% ভ্যাট কাটে, এক্সট্রা ভ্যাট কাটে, সেটা কাটবে না। বিষয়টা এমন না যে আসলে আপনার ওটা মাপ পাবেন না, আপনি আসলে এটা মাপ পাবেন না, কারণ আপনার যখন আসলে ওই বিন নাম্বার থাকবে তখন প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা আপনার কি করতে হয়, আপনার ট্যাক্স অফিসে গিয়ে জমা দিতে হয়। সেই জিনিসটাই যদি আপনি এখানে অ্যাড না করেন সেক্ষেত্রে, এটা যদি এখানে অ্যাড করেন সেক্ষেত্রে গুগলের কাছ থেকে ওই টাকাটা বাংলাদেশ গভর্নমেন্ট নেবে না, আপনার কাছ থেকে নিচ্ছে প্রতি মাসে। আর আপনি যদি এটা এক্ষেত্রে অ্যাড না করেন সেক্ষেত্রে গুগলকে আপনি টাকা দিচ্ছেন, গুগল ওই টাকাটাই ওনার মাধ্যমে আপনার টাকাটা বাংলাদেশ গভর্নমেন্টকে দিবে। দেন এরপর পরে রয়েছে যে আমাদের এই দুটা, আপনি যদি আসলে গুগলের বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসে, নোটিফিকেশন আসে, আপনি যদি আপনার মেইলে আপডেট বা নোটিফিকেশন চান সেক্ষেত্রে ইউজ করে দিতে পারেন, অথবা নো করে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এরপরে আপনি সাবমিট দিয়ে দেবেন, আপনার এখান থেকে ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে অ্যান্ড আপনার অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বা কোনো কিছু জানার আছে? আই মিন প্রবলেম না, জানার থাকলে বলেন। হ্যালো? না স্যার, জানার নাই। অবশ্যই জানা থাকার কথা, কারণ এখানে কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে। কারো কিছু জানার আছে এ পর্যন্ত, যে আমাদের এই কার্ড সম্পর্কে কোনো ইস্যু, বা অনেকে কোশ্চেন করে যে স্যার পিওনার কার্ড অ্যাড করা যাবে কি যাবে না। আমি কখনোই অ্যাড করি নাই, আপনি চাইলে অ্যাড করতে পারেন, পিওনার কার্ড অ্যাড করা যায়, অনেক সময় আবার দেয় না, ঠিক আছে। আর এখন হচ্ছে এই কার্ডটা আপনি কই পাবেন, এই ডুয়েল কারেন্সির যে একটা কার্ড লাগে, এই কার্ডটা আপনি কই পাবেন, তাই না? অ্যাকচুয়ালি বাংলাদেশের মোটামুটি সব ব্যাংকেই, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোতে সব ব্যাংকেই আসলে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি যদি সেটা যদি এজেন্ট ব্যাংক না হয়, মেইন শাখা যদি হয়, সেখানে গিয়ে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে আপনি কার্ড খুব সহজেই পেয়ে যাবেন আর কি, খুব বেশি সময় লাগে না। অ্যান্ড এটার জন্য আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট লাগবে, কারণ হচ্ছে পাসপোর্ট না থাকলে আপনি উম, সেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড করতে পারবেন না, ওটা ডুয়েল কারেন্সিতে কনভার্ট হবে না। আপনি কার্ড পাবেন বাট সেটা ওয়ান কারেন্সিতে হবে, শুধু বিডিটি থাকবে। অ্যান্ড আরেকটা ইনফরমেশন হচ্ছে, আপনি যখন কার্ডটা এখানে অ্যাড করবেন তখন $1 সমপরিমাণ টাকা কিন্তু গুগল কেটে নিয়ে যাবে। গুগল এ কারণেই $1 সমপরিমাণের টাকা কাটে যে অ্যাকচুয়ালি গুগল দেখে যে আপনার কার্ডটা সচল আছে নাকি। কারণ আপনি যখন এটা বাংলাদেশ থেকে এই কার্ডটা অ্যাড করতেছেন তখন এই টাকাটা কোথায় যাচ্ছে? ইউএসএ তে যাচ্ছে, কারণ এদের হেড কোম্পানি কোথায়? ইউএসএ তে যাইতেছে। এখন বাংলাদেশ থেকে যে টাকাটা ইউএসএ তে যাইতেছে সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ইউজ করে যাইতেছে, তাই না? তাহলে তারা বুঝে ফেলবে হ্যাঁ কার্ডের কোনো ইস্যু নেই, এই কার্ড দিয়ে অ্যাড রান করা যাবে। তবে হ্যাঁ, ওটা আবার 1 থেকে 3 ঘন্টার মধ্যে মোটামুটি আপনার কাছে দিয়ে দিবে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে ওই $1টা দিয়ে দিবে। শুধুমাত্র তারা এটা চেক করে যে আপনার কার্ডটা সচল আছে কি নাই, এটাই আর কি। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে অনেকের তো কার্ড নেই, ম্যাক্সিমাম জনের কার্ড নেই। তারা আসলে কি করবে? তারা কি আসলে গুগলে অ্যাড চালাবে না, বা গুগল অ্যাডে কি প্র্যাকটিস করবে না? প্র্যাকটিস যদি না করতে পারে তাহলে আসলে মানে বায়ারের কাজ কিভাবে করবে, তাই না? দেখেন, এ পর্যন্ত যত কিছু দেখালাম, এই একটা কাজও আপনার করতে হবে না, এই একটা কাজও আপনার করতে হবে না, সবগুলো একটা বায়ার মানে অলরেডি করে রাখছে বা করে রাখবে। মানে 1% বায়ারও পাবেন না যার আসলে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট খুলে দিতে হবে এরকম, কারণ বায়ার এখন অনেক ইডিগেটেড হয়ে গেছে। আগে 5-7 বছর আগে খুলে দিতে হইতো, বাট এখন সবকিছু বায়ারই হ্যান্ডেল করে এগুলো, যে আসলে কার্ড অ্যাড করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সবকিছু আসলে বায়ার
হ্যান্ডেল করে। তো যদিও বায়ার এটা হ্যান্ডেল করুক, তবুও একটা ব্যাপার আছে যে আমরা আসলে প্র্যাকটিস করব কিভাবে। প্র্যাকটিস করার জন্য তো আসলে গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে, যেখান থেকে আসলে আমরা অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাডগুলো প্র্যাকটিস করতে পারি, ম্যানেজ করতে পারি, তাই না, ক্রিয়েট করতে পারি, অনেক কিছু করা যায়। তো এটার জন্য সলিউশনটা হচ্ছে আপনাদের মধ্যে যাদের আসলে কার্ড আছে তারা তো আসলে এভাবে ক্রিয়েট করবেন যেভাবে যে মেথডটা আমি দেখালাম। অ্যান্ড বাকি জন যদি আপনার কাছ থেকে এক্সেস নিতে চায় অ্যাড অ্যাকাউন্টের শুধু প্র্যাকটিস পারপাসে, আপনি এক্সেস দিয়ে দিন, বা আপনার আশেপাশে কারো যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এক্সেস নিন। তবুও যদি না হয় তাহলে আমি একটা ট্রিক্স আপনাদের শিখে দিচ্ছি, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি এরকম কোনো কার্ড ছাড়া, অর্থাৎ পেমেন্ট মেথড ছাড়া অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। চলেন দেখি, ট্রাই করি আমরা যে অ্যাকচুয়ালি পেমেন্ট মেথড ছাড়া কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এটা করার জন্য আমি প্রথমে যেটা বললাম যে আপনাকে যেটা লিখতে হবে ads.google.com, এটা লিখতে পারেন। অথবা এবার এসে দেখেন 9 ডট দেখা যাচ্ছে না, এই 9 ডটে ক্লিক দিবেন, নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখেন গুগল অ্যাডস এই কথাটা লেখা আছে। আর হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার যে জিনিসটি লাগবে সেটা একটা জিমেইল লাগবে, কারণ জিমেইল ছাড়া আপনি গুগলের কোনো প্রোডাক্টই ইউজ করতে পারবেন না। এখন আমি গতদিন আপনাদের একটা হোমওয়ার্ক দিছিলাম যে আসলে অ্যাকচুয়ালি গুগলের কোন কোন প্রোডাক্ট আমরা ডেইলি লাইফে ইউজ করি। কে কে এখন হোমওয়ার্ক জমা দেননি সেটা বলেন। সেখানে কিন্তু অনেকে অনেক কিছু লিখছেন যে গুগলে আসলে আমরা ডেইলি লাইফে আসলে কি কি গুগলের প্রোডাক্ট ইউজ করি। তো এটা দেখার জন্য আরেকটা সহজ মাধ্যম আছে যে অ্যাকচুয়ালি গুগলের কতগুলো প্রোডাক্ট আছে। তো একইভাবে 9 ডটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর নিচের দিকে যাবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি গুগলের কত প্রোডাক্ট আছে। মোর ফ্রম গুগল ক্লিক দেন, দেন আমি যদি নিচের দিকে যাই ব্রাউজ অল প্রোডাক্ট, এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে গুগলের প্রোডাক্ট। মোটামুটি সবগুলো আপনি একটা জিমেইল থাকলে ফ্রিতে ইউজ করতে পারবেন। কিছু পেইড আছে অবশ্যই, এবং কিছু ফ্রির মধ্যেও পেইড আছে, যেরকম আপনি ইউটিউব আমরা ফ্রিতে ইউজ করি, আবার ইউটিউবের প্রিমিয়াম ভার্সন আছে, তাই না। সবকিছুর আসলে প্রিমিয়াম এবং ফ্রিতে থাকে, ওয়ান কাইন্ড অফ মার্কেটিংও বলতে পারেন এগুলো। তো এই যতগুলো প্রোডাক্ট আছে, এই সবগুলো প্রোডাক্ট আপনি যদি কোনো সিঙ্গেল প্রোডাক্টও ইউজ করতে চান, আপনাকে একটা মেইল লাগবে, যে মেইল ছাড়া আসলে গুগলের কোনো প্রোডাক্টই আপনি ইউজ করতে পারবেন না। তো ঠিক আছে, আমি আশা করতেছি আপনার সবার জিমেইল আছে, কারণ আপনি যেখানে আসলে ক্লাসটা করতেছেন গুগল মিট, এটা আসলে জিমেইল ছাড়া তো আসলে এখানে জয়েন হওয়া যাবে না, কারণ এটাও তো আসলে গুগলের প্রোডাক্ট, তাই না। তো যাই হোক, আমরা ads.google.com-এ ঢোকার পরে, অথবা 9 ডট যেটা দেখালাম এখানে ঢোকার পরে আমরা গুগল অ্যাডস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশনটা আসবে। তো আগে কিছুদিন আগেও, লাস্ট 1 মাস আগেও আসলে এখান থেকে সাইন ইন অথবা স্টার্ট নাও করে আমরা ডিরেক্টলি পেমেন্ট মেথড ছাড়া কয়েকটা স্টেপ ফলো করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম। বাট এখন বর্তমানে অনেকে এই প্রসেস ফলো করতেছে এবং অনেক বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেগুলো থেকে আসলে কোনো অ্যাড চালানো হচ্ছে না। এই কারণে গুগল ওই প্রসেসটা আসলে অফ করে রাখছে, বা কোনো কারণে রাখছে জানা নেই। যাই হোক, তো এখান থেকে আমরা যাব কোথায়, সলিউশন নামে অপশনটা আছে, সলিউশন, এরপরে জাস্ট মাউস পয়েন্টারটা রাখবেন, নিচের দিকে আসবেন, দেখেন কিওয়ার্ড প্ল্যানার রেখা আছে। দেখি ট্রাই করি এই মেথডে হয় নাকি। গো টু কিওয়ার্ড প্ল্যানার। এই সময় কি জয়েন করলো, হ্যান্ড রাইজ করছেন একজন, কিছু বলবেন, বলেন। স্ক্রিন দেখা যাচ্ছিল না তো ভাইয়া, সেই জন্যই। এখন কি দেখা যায়? জি, এখন দেখা আচ্ছা, যাচ্ছে। দেখেন এখান থেকে সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার এখানে দেওয়ার পরে, মানে গতদিন পর্যন্ত আসলে অন্য একটা অপশন ছিল, এখন দেখেন অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আপনি এক এক মেইল দিয়ে এক এক রকম অপশন আসবে। আমার যেটা আলাদা মেইল, এটা এখান থেকে দেখেন এরকম একটা অপশন আছে যে সুইচ টু এক্সপার্ট মোড, একটু আগে যেটা বললাম যে এরকম ঘটনা ঘটতে পারে। তো আপনার একটা বিজনেস নেম চাচ্ছে, আমি ঠিক আছে একটা বিজনেস নেম দিয়ে দেখি। বিজনেস নেম বলতে আপনার নাম দিলেও হবে, ঠিক আছে। বিজনেস নেম বলতে এখানে আসলে আপনার বিজনেস থাকতে হবে বিষয়টা এমন না। আবার প্রবলেম হয়েছিল বুঝছেন।
জি, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না? এখন দেখা যাওয়ার কথা। না, দেখা যাচ্ছে না। অন্যরা দেখতে পাচ্ছেন? স্যার এখন দেখা যাচ্ছে জি স্যার। স্যার দেখা যাচ্ছে, একটা নেট প্রবলেমের জন্য হতে পারে। নেট প্রবলেম বলতে আমার যাচ্ছে এখানে স্যার। যতটা নেট প্রবলেম তার সাথে বললাম কানেক্টিভিটির প্রবলেম। আচ্ছা, একটা ওয়েবসাইট আছে, দেখি আমি আমার ওয়েবসাইট এজেন্সি ওয়েবসাইট দিয়ে দিই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন, বলেন। স্যার গুগল কি প্রতিনিয়ত তাদের মানে ওয়েবসাইটকে আপডেট করে? প্রতিনিয়ত মানে কয়েকদিন পর পরই আর কি। গুগল যত দ্রুত তাদের ওয়েবসাইট মানে আপডেট করে তত দ্রুত আপনার গার্লফ্রেন্ডের মনও চেঞ্জ হয় না, বুঝছেন? এটাই তো মনে হচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট খুলতে যে যত ইন্টারফেস সামনে আসে মাথায় নষ্ট। দেখি, ট্রাই করি আমরা কতদূর পর্যন্ত যাওয়া যায়। এক এক মেইলে এক এক রকম কিন্তু আসবে, ঠিক আছে? দেখেন এখানে আবার এগুলো চাচ্ছে। ওকে, ঠিক আছে, মানে ওই বিজনেস ভেরিফিকেশন করতে বলতেছে। ঠিক আছে, ওকে, যেন একটা বিজনেস দিয়ে দিবেন, সমস্যা নেই। দেখছেন এখানে আবার উল্টাপাল্টা আসা শুরু করে দিচ্ছে। দেখি এক্সপার্ট মোডে দিই। ওকে, আমি যদি মেল চেঞ্জ করি দেখেন অপশন চেঞ্জ হয়ে যাবে। একটু ওয়েট করেন। ওকে, চলে আসছে না? এই দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এখানে দিয়ে দিবেন। আমরা কোনো ক্যাম্পেইন ক্রিয়েট এখন করব না। আমাকে একটু কঠিন মাধ্যমে নিয়ে গেল, মানে একটু কমপ্লিকেটেড ভাবে নিয়ে গেল। দেখছেন কত কিছুর পর আমরা যে অপশনটা এখানে দেখছিলাম, এখানে যে দেখছিলাম না যে পেমেন্ট মেথড অ্যাড করা, কত কিছুর পরে এই জায়গাতে নিয়ে আসলো, তাই না? অনেক কিছুর পরে। এরপর আমি দুটোই নো করে দেবো, আমি কোনো নোটিফিকেশন এই মুহূর্তে চাই না। এরপর যদি সাবমিট দিয়ে দিই, দেখি তারা আসলে আমাকে দেয় নাকি। দিয়েছে, দেখছেন, কনগ্রেচুলেশন, ইউ আর ডান। ওকে, দিয়ে দিলাম এক্সপ্লোর মোডে। এটা আসলে ওই আমার কার্ডটা অ্যাড করা নাই, এই কারণে এরকম অপশন দেখা যাচ্ছে, আমরা হাইড করে দিই। মোটামুটি আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে? এই মাধ্যমে আপনি যেতে পারেন যদি আপনার কার্ডটা না থাকে। আপনাকে হয়তো বা এত কমপ্লিকেটেড ভাবে নিয়ে যাবে না। আমাকে দুটা স্টেপ একটু মানে ওখানে বেশি দিয়েছে, যে আমার একটা নাম চাইছে বিজনেস নেম, অ্যান্ড ওই বিজনেসের ওই যদিও ওই বিজনেসের আমি দিই নাই, ডোমেনটা দিই নাই আমি। ওখানে বিজনেস নাম দিয়েছিলাম যে রবি ডিজিটাল একাডেমি, অ্যান্ড আমার ডোমেনটা দিয়েছে আমার এই যে ডোমেনটা আছে এই ডোমেনটা দিয়েছে, ঠিক আছে, এজেন্সি ডোমেন। তো বাট তারা ওটা দিয়েছে, কিন্তু জাস্ট একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এই দুটো স্টেপ আমাকে বেশি তারা এখানে দেখাইছে। আপনার হয়তো এই দুটো স্টেপ আসবে না, ডিরেক্টলি পরের দুটো স্টেপ যেটা দেখালাম এখানে চলে আসবে। কোনো সমস্যা নাই, আপনি ভিডিওটা দেখলে পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আমাদের মোটামুটি অ্যাড অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। যদিও এই কাজ আপনাকে করতে হবে না, এই কাজ অলরেডি আপনার বায়ার করে রাখবে, তবু আপনার প্র্যাকটিসের জন্য অ্যাড আপনার জানার সুবিধার্থে, অনেক বায়ার হয়তো বা পারবে না, আপনি কি করবেন, ছোট্ট করে একটা ভিডিও করে তাকে পাঠিয়ে দেবেন। আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আপনি জাস্ট খালি কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ভিডিওটা তাকে করে তার কাছে পাঠিয়ে দেবেন। উনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবে, উনি ওনার কার্ড অ্যাড করবে, আপনার কাছে কার্ডের ইনফরমেশন মানে নিতে হবে না আপনার। কারণ এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়, দেখা যাচ্ছে যে আপনি কার্ডের ইনফরমেশন নিয়েছেন, সে অন্য কোথাও কার্ডটা অ্যাড করে রাখছে, সেখান থেকে তার দেখা যাইতেছে যে $100 বা $500 নাই হয়ে গেছে, আপনাকে সে দোষ চাপাই দিতে পারে যে তুমি তো আমার কার্ডের ইনফরমেশন জানতা, তুমি কি তাহলে এই কাজ করছো নাকি? তো দরকার নাই তো, তাই না? কার্ডের ইনফরমেশন নেওয়ার দরকার নেই। এখন কথা হইলো, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আমরা যে এই অ্যাডগুলো যে দিব, যে দেখালাম যে অ্যাডগুলো যে আমরা এখানে এখানে সার্চ অ্যাড বা এখানে ডিসপ্লে অ্যাড, এই অ্যাডগুলো যে দিব, এই অ্যাডগুলো তো আমরা আসলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে দিব না, তাই না? আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে। বাট এই অ্যাডগুলো তো আমরা আসলে বায়ারের অ্যাড অ্যাকাউন্ট থেকে দিব, তাহলে সেখানে অবশ্যই একটা মানে এক্সেস দেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে। তা চলেন দেখি যে অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকাউন্টে কিভাবে আমরা এক্সেস দিতে পারি বা এক্সেস কারো কারো অ্যাড অ্যাকাউন্টে এক্সেস পেতে পারি। তো এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা তৈরি করেছি, সেই অ্যাড অ্যাকাউন্টে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বার হচ্ছে এটা। এই আইডি নাম্বার কারোর সাথে কারো কিন্তু মিলবে না, ইটস ইউনিক। এক্সেস দেওয়ার আগে আমরা আরেকটু কাজ করি, যে এই আইডি নাম্বারের পাশে আমরা আমাদের ওই নির্দিষ্ট ব্র্যান্ডের, যে ব্র্যান্ডের জন্য আমরা অ্যাডটা চালাবো সেই ব্র্যান্ডের অবশ্যই নাম লিখবো। নতুবা প্রবলেম হবে কি, আপনি তো আসলে ওই একটা বায়ারের কাজ করে আপনার ভাত বিক্রি হবে না, তাই না? তো আপনার 5, 7, 10টা বায়ারের কাজ করে রাখতে পারে। তো সেক্ষেত্রে প্রবলেমটা হবে যে কোন বায়ারের জন্য কোন অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এই জায়গায় কিন্তু প্রবলেম হয়ে যাবে। একজনের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আরেকজনের আপনি অ্যাড চালাই দিবেন, এরকম হয়, অনেক ঘটনা হয়ে যায় এরকম। তো আমরা একটু দেখি আসলে চেঞ্জ করার উপায় কি। দেখি এখান থেকে আমরা অ্যাডমিনে যাব, অ্যাডমিনে থেকে অ্যাকাউন্ট সেটিংস, নেটটা প্রবলেম করতেছে।
ওকে, অ্যাকাউন্ট সেটিংস আসলাম। এরপর দেখেন অ্যাকাউন্ট নেম দেখে আমরা চেঞ্জ করতে পারি নাকি। অ্যাকাউন্ট নেমের জায়গায় দেখেন এখানে ব্ল্যাঙ্ক আছে, তো আমরা আমাদের আসলে যে নামটা দিতেছে সেটা দিয়ে দিই। সাপোজ ধরেন যে রবি ডিজিটাল একাডেমি দিয়ে দিলাম। ওকে, এরপর আমি যদি এটা সেভ করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমার নাম যেটা ছিল এর পাশে মানে আইডি নাম্বার পাশে কিন্তু নাম চলে আসবে। আমি যদি এটা রিলোড দিই বা এটা রিলোড যদি দিই ওটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এখানে। এভাবে আপনি যে বিজনেসের কাজ করেন না কেন সেই বিজনেসের নামটা এখন আসলে চেঞ্জ করে নেবেন, নতুবা ওই একজনের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আরেকজনের অ্যাড চালাই দিবেন, এরকম অনেক ঘটনা ঘটে যেতে পারে। দেখেন এখানে রবি ডিজিটাল একাডেমি, এটা কিন্তু ওই আমার যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার পাশে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু খুব সহজেই আমি আইডেন্টিফাই করতে পারি যে এই অ্যাড অ্যাকাউন্টটি আসলে অ্যাকচুয়ালি আমার কোন ক্লায়েন্টের বা কোন বিজনেসের জন্য, তাই না? এখন আমরা একটু অ্যাড অ্যাকাউন্টের এক্সেস সম্পর্কে একটু কথা বলি। তো অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেওয়া বা নেওয়ার জন্য আমাদের এখান থেকে জাস্ট অ্যাডমিনে যাব। অ্যাডমিনের উপর মাউস পয়েন্টারটা রাখলে এপাশে দেখেন এক্সেস অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করে দিই। ওকে, এক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে আমার সামনে আসলে কয়েকটা অপশন আসলো যে আমি আমার যে এই মেইলটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, দেন আমি এই কারণে এখানে অ্যাডমিন হিসেবে আসছি। এখানে কয়েকটি কাজ করা যায়, ইউজার ম্যানেজার অ্যান্ড সিকিউরিটি। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলতেছি, ইউজার থেকে দেখি আমি। তো আমি যদি এই প্লাস সাইনে ক্লিক দিই এরকম একটা অপশন চালু হয়ে গেছে আমাদের। দেখেন এখানে আমরা যাকে এক্সেস দিব, অর্থাৎ আমাদের বায়ার আমাদেরকে এক্সেস দিবে, তাহলে আমরা যে মেইলটাতে এই এক্সেসটা নিতে চাই সেই মেইলের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি আরেকটা মেইল আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতেছি, সাপোজ ধরেন। ওকে, এই মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এক্সেস এক্সপায়ার, এটা হচ্ছে কত দিনের জন্য তাকে আমি অ্যাক্সেস দিতে চাই। আমি যদি নেভার রাখি তাহলে অ্যাকচুয়ালি আমি যতক্ষণ পর্যন্ত তাকে রিমুভ না করব বা সে যদি যতক্ষণ পর্যন্ত এখান থেকে রিমুভ না নেবে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে, ততক্ষণ দিন পর্যন্ত আসলে তার কাছে অ্যাক্সেস থেকে যাবে। অথবা আপনি একটা নির্দিষ্ট টাইম জন্য করে দিতে পারেন। সাপোজ ধরেন যে আপনি 30 তারিখ পর্যন্ত অ্যাক্সেস দিবেন এই মাসের, এই পর্যন্তের মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে, সেটাও করতে পারেন আপনি। এরপরে এখানে দেখেন মোটামুটি 5টি অপশন আছে এবং এই পাশে আসলে এগুলো ডিটেইলস লেখা রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। ইমেইল অনলি, এই অ্যাক্সেস যদি আপনি কাউকে দেন, অর্থাৎ আমি যদি এটার উপর ক্লিক দিয়ে দিই ইমেইল অনলির উপরে, তাহলে শুধুমাত্র সে কি করতে পারবে, সে শুধুমাত্র আমার অ্যাডের রিপোর্ট দেখতে পারবে এরকম। অথবা এখান থেকে আমি যদি বিলিং অ্যাক্সেস তাকে দিই, সেক্ষেত্রে সে কি করতে পারে, শুধুমাত্র আমার বিলিং ইনফরমেশন অ্যাড করতে পারবে এবং আচ্ছা বিলিং এর যদি ক্লিক দিই তাহলে দেখেন শুধুমাত্র বিলিং ইনফরমেশন দেখতে পারবে এবং এডিট করতে পারবে, অর্থাৎ বিলিং অ্যাড করতে পারবে। এরকম অনেক অ্যাকাউন্ট লেভেলের কিছু লোকজন থাকে একটা কোম্পানিতে, কারণ সাপোজ ধরেন যে বড় কোনো কোম্পানি, এখন তাদের গুগলে অ্যাডস লাগে বা গুগলে তাদের আসলে বিজ্ঞাপন চালায়, সেক্ষেত্রে তাদের আসলে ওই মার্কেটিং টিমে অনেক লোকজন থাকে। কেউ আছে যে শুধুমাত্র একদম অ্যাকাউন্টস লেভেলের লোকজন, তারা এই বিলিংস নিয়ে আসলে দেখাশোনা করে, কত টাকা অ্যাড করবে, কোন কার্ড কোথায় অ্যাড করবে, তাদের কাছে এটা। কেউ আছে শুধুমাত্র ধরেন যে কোনো রিপোর্ট টিপোর্ট ভিউ করবে, সেক্ষেত্রে ইমেল অনলি। অথবা কেউ শুধুমাত্র পড়বে, মানে সবকিছু দেখবে, পড়ে দেখবে। যদি আমরা রিড অনলিতে দিই তাহলে ভিউ ক্যাম্পেইনস অ্যান্ড ইউজ প্ল্যানিং টুলস, ক্যাম্পেইন ভিউ করতে পারবে, সে ক্যাম্পেইন কিন্তু এডিট করতে পারবে না, তাই না? বিলিং ইনফরমেশন যেটা সেটা কিন্তু ভিউ করতে পারবে, রিপোর্ট ভিউ করতে পারবে, এডিট রিপোর্ট করতে পারবে, দেন এই কাজগুলো সে করতে পারবে। অথবা তাকে যদি আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিই তাহলে সে সব কাজই মোটামুটি করতে পারবে। বাট এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে কাউকে, কোনো ইউজারকে, কোনো ম্যানেজারকে এখানে অ্যাড করতে পারবে না। এরপর আরেকটা আছে অ্যাডমিন অ্যাক্সেস, অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস মানে সে সবকিছুই করতে পারবে। তাহলে আমরা আমাদের বায়ারের কাছ থেকে অ্যাকচুয়ালি কোন অ্যাক্সেসটা নিব? আমরা বেসিক্যালি আমাদের বায়ারের কাছ থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব। কারণ আমরা যদি আমাদের বায়ারকে বলি যে তুমি অ্যাডমিন অ্যাক্সেস দাও, বায়ার তো আসলে অশিক্ষিত বা মূর্খ না, তাই না? সে তো জানে যে অ্যাডমিন মানে কি। সে যদি গুগল অ্যাড সম্পর্কেও না জানে, তবুও যদি কোনো কিছুর অ্যাডমিনশিপ বলা যায়, সে বুঝে ফেলবে যে অ্যাডমিনশিপ মানে আমিও যাও, ও মানে তুমিও তা। ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে কি, বায়ারকে আপনি কিক আউট মারে এখান থেকে বের করে দিয়ে ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অন্য বায়ারের অ্যাড চালালেন বা নিজের অ্যাড চালালেন, তাই না? কারণ ওখানে তার আসলে ওই কার্ড টার্ড সবকিছু অ্যাড করা আছে, তাই না? পেমেন্ট মেথড অ্যাড করা রয়েছে। এক্ষেত্রে আমরা, এরকম দুষ্টুমি হয় অনেক সময়, বুঝছেন? এক্ষেত্রে আমরা অলওয়েজ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিব, তার মানে আমরা এখানে সব কাজই করতে পারবো বায়ার যেটা আমাদের কাছ থেকে চাই। বাট শুধুমাত্র আমরা কাউকে
এখানে অ্যাক্সেস দিতে পারবো না অথবা কাউকে এখান থেকে রিমুভ করতে পারবো না। ওকে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এখানে ক্লিক দিই। দেওয়ার পরে আমি যদি সেন্ড ইনভাইটেশনে দিই, তাহলে কিন্তু এই যে মেইলটা এখানে উপরে দিয়েছি, এই মেইলে কিন্তু একটা ইনফরমেশন মানে আপনার মেইল চলে যাবে, তাই না? ওই মেইল অ্যাড্রেসে। ওকে, দিয়ে দিলাম। এই দেখেন মেইল অ্যাড্রেসে দেখেন পেন্ডিং ইনভাইটেশন, এখান থেকে রিমুভ করতে পারবো যদিও। ওয়েটিং ফর রেসপন্স, আমরা দেখি ওই মেইলে একটু ঢুকে দেখি যে কি অবস্থা, আমাদের কোনো মেইল আসছে নাকি। ওকে, দেখেন গুগল অ্যাডস এখান থেকে কিন্তু একটি আমাদের মেইল আসছে যে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, ক্লিক দিই দেখি কি লেখা আছে। অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই দেখেন রবি ডিজিটাল একাডেমি, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এবং এই অ্যাড অ্যাকাউন্ট আইডি থেকে এই শেষে কত 280, তাই না? আমরা যেখান থেকে দিয়েছিলাম সেটারও দেখেন 280, এই যে শেষে দেখেন 280। অর্থাৎ এখান থেকে আমাদের একটা ইনভিটেশন আসছে কোথায়, এই মেইলে। দেন আমি যদি অ্যাকসেপ্ট ইনভিটেশনে দিয়ে দিই, আমাকে ডিরেক্টলি কিন্তু কোথায় নিয়ে যাবে, ওই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাকে অ্যাক্সেস দেওয়া হলে সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে। যদিও এরপরে অনেকের আরেকটা স্টেপ আসতে পারে, মানে একটা কন্টিনিউ ইয়েস বাটনের অপশন আছে, যদি আমার কাছে আসছে, যাই হোক। ওকে, ইয়েস দিলাম, কন্টিনিউ করে দিলাম। মনে করছিলাম যে আসবে না, আচ্ছা যাই হোক আসছে। ওকে, এই দেখেন এই অ্যাড অ্যাকাউন্টের শেষে কত 280 এবং রবি ডিজিটাল একাডেমি, অ্যান্ড আমি যেখান থেকে এক্সেস দিয়েছি সেটাও কিন্তু সেম। এখানে দেখেন ওয়েটিং ফর রেসপন্স লেখা আছে, আমি যদি রিলোড দিই তাহলে এখানে কিন্তু এক্সেসটা মানে স্ট্যাটাসে কিন্তু অ্যাক্টিভ আসবে। আচ্ছা দেখেন এই মেইলটা imrulrobi@gmail.com, এটা কিন্তু দেখেন স্ট্যান্ডার্ড এক্সেসে পার্সোনাল 30 তারিখ পর্যন্ত চলবে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে, বলার আছে কারো কিছু বা জানার আছে? এ পর্যন্ত আপনাদের কারো কিছু কি জানার আছে? একজন মেসেজ করছে দেখেন যে লিংক আসে নাই কেন, লিংক কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি। ওকে, বুঝতে পারলাম যে আপনাদের এই মুহূর্তে কোনো কোশ্চিন নাই। এখন যে আমরা কথা বলছিলাম, সরি এখানে আরো কিছু ব্যাপার আছে আমাদের, যে ম্যানেজার, আচ্ছা এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। সিকিউরিটি দেখেন, এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন একটা ব্যাপার আছে। এই 2 স্টেপ ভেরিফিকেশন আপনি যদি অন করে দেন, সেক্ষেত্রে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন, অর্থাৎ যে মেইলে অ্যাক্সেস দিচ্ছেন, আমি যে এই মেইলটাতে অ্যাক্সেস দিলাম, এই মেইলও এই মেইলেও 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। এই মেইলে যদি 2 স্টেপ ভেরিফিকেশন না থাকে, এটা এই অপশন যদি আপনার চালু না থাকে, সেক্ষেত্রে এখান থেকে যদি 2 স্টেপ ভেরিফিকেশন করার পর ওই মেইলে অ্যাক্সেস দেওয়া হয়, অ্যাক্সেস কিন্তু নিবে না। বুঝতে পারছেন? এ কারণেই যখন আপনি অ্যাক্সেস দিবেন, তখন আপনাকে এই দিকটা আসলে লক্ষ্য করতে হবে যে আসলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন আছে কি নাই। যদিও আমার যে মেইলে আসলে অ্যাক্সেসটা দেওয়া হয়েছিল সেই মেইলে 2 স্টেপ ভেরিফিকেশন করা ছিল, তো আমি এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতেছি। এটা জাস্ট একটা সিকিউরিটি পারপাস, যদি কখনো আপনার এই মেইলটা কেউ হ্যাক করে ফেলে, আল্লাহ রে, এটা যে আসলে মেইলের ইয়েটা কি ভুলে গেছি। Wait, পাসওয়ার্ড ভুলে গেলাম নাকি? না, ঠিক আছে ঢুকছে, ফোন নাম্বার অ্যাড করে নেওয়া হচ্ছে, এটা নতুন তো। Cannot create this device. এই মেলটা আমার নিউ, এই কারণে এখানে আসলে ভেরিফিকেশন করা নাই। ওকে,
আপনারা এটা করে নিন, ঠিক আছে? টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিন, একটু সময় লাগবে এটা, এখনই করা যায় তো। যাই হোক, আমরা সবগুলো অন্য অন্য যে আসলে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে সেখানে আসলে টু স্টেপ ভেরিফিকেশন করা আছে। আমি যদি আপনাদের আরেকটু দেখাই, অন্য একটা মেল আমার অ্যাড অ্যাকাউন্টে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখি, এটাতে ঢুকি, দেখি কি অবস্থা, ভেরিফিকেশন আছে নাকি। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে নাকি বলেন? এদিকে আমরা ঢুকুক, এখানে অ্যাড অ্যাকাউন্টে আমরা কথা বলি। না স্যার। অ্যাড সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস, এখানে দিয়ে দেখি আসলে ভেরিফিকেশন করা আছে নাকি টু স্টেপ। ম্যাক্সিমাম এতে করা আছে, আমার মেইলে করা আছে। আপনার মেইলে যদি ভেরিফিকেশন চালু থাকে তাহলে অটোমেটিক ভাবে ওখানে হয়ে যাবে। ওই মেইলটা আমার নতুন ক্রিয়েট করা আছে এই কারণেই। ওকে, সিকিউরিটি যদি যাই, স্যার আমার মেইল অ্যাকাউন্টে যদি এই দেখেন টু টু স্টেপ স্টেপ ভেরিফিকেশন করা আছে, ভেরিফিকেশন দেখেন এটাতে টু স্টেপ ভেরিফিকেশন আমার করা আছে। অর্থাৎ এখান থেকে আমি যে মেইলে অ্যাক্সেস দিব, অবশ্যই সেই মেইলে যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশন চালু না থাকে তাহলে ওই মেইলে অ্যাক্সেস যাবে না। ঠিক আছে, আমি যদি টার্ন অফ করে দিই টু স্টেপ ভেরিফিকেশনটা, দেন যদি আমরা অ্যাক্সেস দিই তাহলে মোটামুটি সব মেইলে আমার অ্যাক্সেসটা চলে যাবে। আমি যদি টার্ন অফ করে দিই এখান থেকে মোটামুটি, তাহলে আচ্ছা স্কিপ করলাম এটা, দেখেন টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অফ হয়ে গেছে। আমি যদি আবার চালু করে দিই, আবার চালু হয়ে গেল। মানে আপনার যদি মেইলের টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকে তাহলে এটা কিন্তু আসলে চালু করা বা অফ করা কোনো মানে কোনো কঠিন কাজ, জাস্ট একটা ক্লিকে হয়ে যাবে। কিন্তু আমার এখানে অফ করে দিলে, জাস্ট অফে দিলাম, অফ হয়ে গেল। আচ্ছা সামথিং রং দেখাচ্ছে, স্কিপ করবো এটা, কারণ দুই একবার করছি তো, ট্রাই করছি এই কারণে। বুঝতে পারছেন তো? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন বলেন, সমস্যা নেই। স্যার আমার মেইল অ্যাকাউন্টে যদি টু স্টেপ মারা থাকে তাহলে কি গুগল অ্যাডস অ্যাকাউন্টেও টু স্টেপ থাকবে? অটোমেটিক নিয়ে নেবে, হ্যাঁ। ও ঠিক আছে, ওকে। ঠিক আছে। এটা গেল আমাদের জাস্ট সিকিউরিটি পারপাস। যেরকম সাপোজ ধরেন যে প্রধানমন্ত্রী তো 4 স্তরের নিরাপত্তা থাকে, তাই না? প্রথমে ওই পুলিশ থাকে, তারপরে বিজিবি থাকে, আর্মি থাকে, তারপরে প্রধানমন্ত্রীর যে আসলে ব্যক্তিগত যে সিকিউরিটি ফোর্স তারা থাকে। তো কেউ যদি প্রধানমন্ত্রীকে কিছু করতে যায় তাহলে 4 স্তর ভেঙে তাকে যেতে হচ্ছে। ঠিক টু স্টেপটা হচ্ছে এরকম যে প্রথম স্তরে থাকতেছে কি আপনার মেইল এবং পাসওয়ার্ড, তাই না? বা ইউজার নেম পাসওয়ার্ড যেটাই বলেন, এটা থাকতেছে। আপনার মেইল এবং আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তারপরেও যদি আপনার টু স্টেপটা থাকে ভেরিফিকেশন করা, সেক্ষেত্রে ওই মেইল ওই মেইলে যে নাম্বারটা অ্যাড করা আছে ওই নাম্বারে একটা কোড যাবে, ওটিপি নাম্বার, তাই না? ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাই বলে। তো ওইটা তো আর কারো নাম্বারে যাবে না, ওটা আপনার নাম্বারে যাবে। সেক্ষেত্রে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা সিকিউর থাকলে ওখানে যদি কোনো কার্ডও অ্যাড করা থাকে কেউ সেটা ইউজ করতে পারলো না, তাই না? অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন করে করে নেওয়া উচিত। ওকে, এবার আমরা কথা বলছিলাম যে আমাদের মানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের বাইরেও আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট বা মানে যে অ্যাকাউন্ট ম্যানেজার, ম্যানেজার অ্যাকাউন্ট, সরি, এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট। তো চলেন দেখি আমরা সে অ্যাকচুয়ালি এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে আসলে ক্রিয়েট করতে পারি। তো এমসিসি অ্যাকাউন্ট আমরা যদি এখানে গিয়ে সাপোজ গুগলে যাব, গিয়ে যদি লিখি যে গুগল এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না? গুগল ম্যানেজার অ্যাকাউন্ট, ওকে। অনেকের এই অ্যাকাউন্টটা অটোমেটিক ভাবে ক্রিয়েট হয়ে যায়, মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না, গুগল যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ওটা ক্রিয়েট হয় না, আগে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। পরবর্তীতে কি হয়, ওই দেখতে একই, মানে একদম হুবহু সেম টু সেম একই অ্যাড অ্যাকাউন্ট, একই অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু প্রবলেম হয়ে যায় ওখান থেকে তো আমরা ম্যানেজার এখান থেকে কোনো অ্যাড চালাতে পারি না যদি সেখানে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড না থাকে। তো আমরা এখান থেকে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট এখানে দিই। আঠারো জন আছেন? একটু স্লো করতেছে আজকে, যাই হোক ঠিক আছে, আমরা একটা ডিসপ্লে নাম দিলাম।
ওকে, ফিলিং কান্ট্রি আমাদের ম্যানেজ ইওর পিপলস অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর মাই অ্যাকাউন্ট। আচ্ছা, পিপলস অ্যাকাউন্ট যেহেতু ম্যানেজার অ্যাকাউন্ট মানে হচ্ছে আমরা আহ, অনেকগুলো ক্লায়েন্টের কাজ একসাথে করব, আর এগুলো যেগুলো আছে সেগুলো সেম টু সেমই থাকবে। ওকে, এরপর যদি আমরা সাবমিট দিই, এটা এগুলো অপশনগুলো একই, যেটা আমি বলছি আগে। ওকে, আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এক্সপ্লোর ইয়ার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনার ওই ইস্যুগুলো খুব বেশি আসে না। আপনার যখন অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন যে ইস্যুগুলো আছে যে কার্ড টার্ড চাই, ম্যানেজার অ্যাকাউন্টে ওইরকম কার্ড টার্ড কিন্তু চাইবে না। এক্ষেত্রে আমরা চাইলে, এটা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা এটার নামও চেঞ্জ করে নিতে পারি, যে অ্যাডমিন, সরি অ্যাডমিনে যাব, ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস, নামটা চেঞ্জ করে নিই। ওকে, ও এটা তো নাম দিয়ে দিচ্ছে তাই না, সেভ। এখন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা দেখেন কোনো রকম কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো না। কেন পারবো না? আমি যদি ক্যাম্পেইনে যাই, আপনাদের দেখাই, ক্যাম্পেইনে যদি ক্লিক দিই, দেখি কি লেখা আসে। ওকে, দেখেন এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দিতে বলতেছে, সিলেক্ট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কোনো অ্যাকাউন্ট নেই, জাস্ট এটা একটা ম্যানেজার অ্যাকাউন্ট। এখন আমরা একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা কেন লাগে, তাই না? দেখেন, আপনি যখন অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন, তখন আমি যদি এখানে ক্লিক দিই, দেখেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তাই না? আমাদের বারবার একটার পর একটা অ্যাকাউন্টে, সাপোজ ধরো আমি খাটিয়ে ঢুকবো। এখন খাটিয়ে ঢোকার জন্য ওইটার ভিতরে আমার ঢুকতে হচ্ছে, বারবার এরকম চেঞ্জ করতে হচ্ছে। বাট আপনার যদি একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকেন, আপনি ওই অ্যাকাউন্ট থেকে খুব সহজে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। ওয়ান কাইন্ড অফ আপনি ধরতে পারেন যে ফেসবুকের যেরকম বিজনেস ম্যানেজার আছে, যে বিজনেস ম্যানেজার থেকে সবগুলো অ্যাড অ্যাকাউন্ট যেরকম আপনাদের নিয়ন্ত্রণ করা যায়, গুগলের ঠিক একই রকম এই ধারণাটা ফেসবুকের কাছ থেকে আমার মনে হয় যে গুগল পাইছে ম্যানেজার অ্যাকাউন্টের এই ধারণাটা। যদি আসলে অনেকে ইউজ করে না, ফেসবুকে যত বেশি বা যত মানুষ আসলে বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্টে ইউজ করে, গুগলে কিন্তু সেই পরিমাণ করে না। কারণ গুগলে কি করে, সবাই ওইখানে ক্লিক করে, আপনার যে উপরে আইকনটা ছিল, আইকনে ক্লিক করে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে যায় তারপর কাজগুলো করে। দেখেন, আপনি তো সারাক্ষণ বা সারা বছর একা একা কাজ করবেন না। আপনি যখন অনেকগুলো কাজ হাতে নেবেন একসাথে, তখন অবশ্যই আপনার একটা এজেন্সি টাইপের করতে হবে, অনেকগুলো পার্সনকে এক জায়গায় কাজ করাতে হবে। সেক্ষেত্রে আপনার যদি এই অ্যাড অ্যাকাউন্টের এক্সেস শুধুমাত্র নেন, প্রবলেম হবে। ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার সবাইকে আবার এক্সেস দিতে হবে। সেক্ষেত্রে বায়ার হয়তো বা নাও দিতে পারে, যে আপনি শুধুমাত্র বায়ারের কাজ করতেছেন, কিন্তু আপনি ওই কাজটা আবার অন্যজনের দিয়ে করে নিতেছেন। সেক্ষেত্রে কিন্তু বায়ার এটা রাজি হবে না, এবং ওই অ্যাড অ্যাকাউন্টের এক্সেস অন্য কাউকে দিবে না। এক্ষেত্রে এই প্রবলেম সলভ করার জন্য কি করতে পারেন, যে আপনার যে মেইলে এক্সেসটা দেওয়া হয়েছে অ্যাড অ্যাকাউন্টের, সেই মেইলের এক্সেসটা আপনি আপনার টিম মেম্বারকে দিতে পারেন। সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হবে অনেকটাই। বাট এটা যদি আপনি না করেন, যে আপনি চাচ্ছেন যে না, আমার শুধুমাত্র একটাই অ্যাড অ্যাকাউন্ট থাকবে, মানে বিজনেস অ্যাকাউন্ট থাকবে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে সবকিছু ম্যানেজ করা হবে, অ্যান্ড ওই ম্যানেজার অ্যাকাউন্টে আমার ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিবে, এবং ওই ম্যানেজার অ্যাকাউন্টে যতগুলো অ্যাড অ্যাকাউন্টে থাকুক না কেন, আমি সবগুলোর অ্যাক্সেস আমি নিজে নিজে আমার যাদেরকে দিয়ে আমি কাজ করে নেব তাদেরকে দিতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে। তো ঠিক আছে, ম্যানেজার অ্যাকাউন্ট করা যে খুব কঠিন কাজ এমনটা না, যেটা আমি স্টেপটা দেখালাম, ভিডিওটা দেখে নিন। যে প্রথমে আপনাকে বিজনেস ডট গুগল ডট বিজনেস ডট কম বা ম্যানেজার অ্যাকাউন্ট ডট কম বা এমসিসি অ্যাকাউন্ট যেভাবেই লেখেন, এভাবে ঢুকতে পারবেন। ঢোকার পর আপনাকে জাস্ট দুটা তিনটা স্টেপ ফলো করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে আপনার ওই কার্ডের কোনো ইস্যু টিস্যু দেখায় না ম্যানেজার অ্যাকাউন্টে। তো ম্যানেজার অ্যাকাউন্টের আসলে আমরা কিভাবে অ্যাক্সেস নিব বা অ্যাক্সেস দিব সেটা একটু দেখি। যে ওই ঠিক একইভাবে আপনি অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাওয়ার পরে আপনি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি যদি আমরা যাই, দেখি কি আসে। কয়জন পরে রিজয়েন করলো, দেখি কি অবস্থা পাবে। 4 জন কমে গেছে না? এটা স্বাভাবিক হবে। ওকে, আমাদের আসলে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসলাম। এখন যদি আমরা এখান থেকে অ্যাক্সেস দিতে চাই, যাকে অ্যাক্সেস দেব ম্যানেজার অ্যাকাউন্টে, বা ডিরেক্টলি যদি ম্যানেজার হিসাবে অ্যাক্সেস দিই, ডিরেক্টলি ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দেওয়া যায় না, এখান থেকে আমরা ইউজার হিসেবে অ্যাক্সেস যদি দিই, যে কাকে আমরা অ্যাক্সেস দিতে চাই। তো আমরা আমাদের আরেকটা মেইল অ্যাক্সেসটা দিই।
নেভার রাখতেছে এখানে আমি যদি স্ট্যান্ডার্ড দিয়ে দিই, সেন্ড ইনভিটেশনে যদি দিই, ওকে নিচ্ছে না অলরেডি। ও এখানে অলরেডি এতে অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে। ও আমি তো এই মেইলেই কাজ করতেছি, তাহলে এই মেইলে কেমনে নেবে? অন্য মেইলটা দিতে হবে। মাথা কথা গেছে। আমি এই মেইলে কাজ করতেছি, এই মেইলের অ্যাক্সেস দিতেছি এই মেইলে, তাহলে হবে? ওকে দেখি ট্রাই করি। চলে গেছে। এখন মেইলটা যদি আমি ওপেন করি, ওকে অ্যাকসেপ্ট ইনভিটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাকাউন্ট, এখান থেকে যদি আমি ইনভিটেশনে দিয়ে দিই, দেখি কি অবস্থা। ইয়েস করে দিলাম, কন্টিনিউ। আমার অ্যাক্সেসটা এখানে কিন্তু চলে আসবে। আমি অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছি, তাই না? এটা কি অ্যাকাউন্ট? ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেলাম না? আপনার অ্যাড অ্যাকাউন্টের ট্র্যাকচারটা দেখেন আর ম্যানেজার অ্যাকাউন্টের ট্র্যাকচারটা দেখেন। আমি আমার এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিয়েছি কাকে? ইমরুল হাসান v2mkt@gmail.com, এখানে অ্যাক্সেস দিয়েছি এবং এটার ট্র্যাকচার দেখেন। এবং শেষে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের শেষে দেখেন 197 আছে। অ্যান্ড এখানে যদি দেখি যেখান থেকে দেওয়া হয়েছে 197। আমি যদি একটা সিম্পল অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচারটা আপনাদের দেখাই, ম্যানেজার এবং সিম্পল অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি এটা যদি দেখানোর ট্রাই করি, এটা হচ্ছে আমার সিম্পল বা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো এইটা স্ট্রাকচার দেখেন, এখানে কিন্তু একটা অপশন কম আছে যেটা আসলে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে আছে। এখানে দেখেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে এবং এই ম্যানেজার অ্যাকাউন্টের এক্সেসটাই আমি এখানে দিয়েছি। এখন এখানে যে এক্সেসটা আমি দিলাম বা আমার কাছে যে ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, এখান থেকে কি আমি ডিরেক্টলি অ্যাড চালাতে পারবো? পারবো না। অ্যাড চালানোর জন্য অবশ্যই আমার এখানে একটি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। বা শুধু একটি না, আপনি যত ইচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার বায়ার আপনাকে এই আপনার এমসিসি অ্যাকাউন্ট যেটা আছে সেখানেই অ্যাক্সেস দিবে। দেন আপনি জাস্ট অ্যাক্সেসটা নেওয়ার জন্য তার কাছ থেকে আপনার মেইলটা তাকে দিতে হবে না, বা তার মেইলও আপনার কাছে দিতে হবে না। অনেক সময় ফাইবারে এই প্রবলেমটা হয় যে মেইল আপনি যদি ডিরেক্টলি দেন অনেক সময় প্রবলেম করে আর কি। যদি এবার বুঝাতে পারেন যে না আমি এই পার্সপেক্টিভে দিতেছি তাহলে প্রবলেম নাই। তো ঝামেলাতে যাইতে হবে না আপনারা। আপনারা কি করবেন? জাস্ট আমি যদি আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে যাই, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের এটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আইডি, শেষে 99, তাই না? জাস্ট কপি করেন, আপনার বায়ারকে বলবেন যে ভাই তুমি তোমার পার্সোনাল তোমার অ্যাড অ্যাকাউন্ট আইডিটা দাও, আমি আমার এখান থেকে তোমাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। কি করবেন? অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট সেটিংস, ও সরি এটাতে না, এগুলো টুলস, ম্যানেজার অ্যাকাউন্ট এক্সেস, দুঃখিত। আচ্ছা সাব অ্যাকাউন্ট সেটিংস যাই, ভুলে গেলাম নাকি? একটু ওয়েট করেন দেখি। এটা একটা সমস্যা। রিসিভ লিঙ্ক রিকোয়েস্ট নাই, সাব অ্যাকাউন্ট সেটিংস এখানে কোনো অ্যাকাউন্ট নাই, দেখি তো। এখান থেকে সাব অ্যাকাউন্টে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, প্রথমে যাবেন কোথায়? যাবেন অ্যাকাউন্টসে, দেন সাব অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে সাব অ্যাকাউন্ট সেটিংস থেকে প্লাসে ক্লিক দিয়ে দিবেন। আরেকটা অপশন আছে, আরেকভাবে যাওয়া যায়, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমি ওই অপশনটা খুঁজতে চাচ্ছিলাম বাট আমার এই অপশনে চলে আসছি। দেন এখান থেকে ওই অ্যাড অ্যাকাউন্ট আইডিতে বসাই দিবেন, যেটা আসলে আমরা কপি করলাম। কোথা থেকে কপি করলাম? আমরা কপি করছি জাস্ট এই পাশ থেকে আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট যেটা ছিল এইটা 599 শেষে। ওকে ভালো কথা। এখন আমি যদি এখানে সেন্ড রিকোয়েস্ট দিই তাহলে এই 599 এর কাছে একটা কি যাবে? রিকোয়েস্ট যাবে না? দেখি এখানে একটা রিলোড মারি। আচ্ছা রিলোড মারার আগে আমি কোথায় যাবো? অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটিতে, কারণ এটা তো আসলে এক্সেস তো দেওয়া হয় অ্যাডমিন এক্সেস অ্যান্ড সিকিউরিটি থেকে। এখানে আসলাম, অটোমেটিকভাবে রিলোড নিয়েই নিব। দেখি কোনো রিকোয়েস্ট আসছে নাকি এখানে। আবার দিই লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট পেস্টে দিই
ম্যানেজার রবি একটাই আছে এখানে, চেঞ্জ করা যাবে না। সেন্ড রিকোয়েস্ট। এটার কারণে প্রবলেম করতেছে এটা আর কি। যাই হোক, দেখি একটু রিলোড দিন। নেট প্রবলেমের জন্য আমি একটু দুঃখিত, বুঝছেন, আজকে অনেকটাই প্রবলেম হয়েছে। কানেক্টিভিটির প্রবলেম ছিল, দেন আবার নেটটাই স্লো হয়ে গেছে কারণ। আচ্ছা, এখান থেকে যদি ম্যানেজারে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। ওকে, আসে নাই এটা। লিঙ্ক রিকোয়েস্ট তো আসার কথা। এই যে আসছে এখানে। এই অ্যাকসেপ্ট যদি করে নিই, তাহলে আপনি যে কাজটা করবেন, অর্থাৎ আপনার বায়ার যে কাজটা করবে, আপনি না, আপনার বায়ার যে কাজটা করবে, আপনার যে তার যে অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বার, সেই নাম্বারটা আপনাকে দিয়ে দিবে। কোনো মেল টেল দিতে হবে না। আপনার নাম্বারটা নিয়ে আপনি সুন্দর করে আপনার যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে, যেখানে আপনার কার্ড টার্ড কিছু অ্যাড করা নাই, জাস্ট সুন্দর করে ম্যানেজার অ্যাকাউন্টটা খুলে নেবেন। নেওয়ার পরে অ্যাকাউন্টে যাবেন, সাব অ্যাকাউন্ট সেটিংস, এরপরে এখান থেকে আমরা কি এক্সিস্টিং অ্যাকাউন্টে দিয়ে আমরা ওই অ্যাড অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যে আমরা রিকোয়েস্টটা পাঠিয়ে দিব, সেই রিকোয়েস্টটা যাবে কার কাছে? বায়ারের কাছে। সাপোজ ধরেন এটা হচ্ছে বায়ারের অ্যাড অ্যাকাউন্ট, এখানে রিকোয়েস্টটা আসছে, দেন বায়ার যদি এটা অ্যাকসেপ্ট করে নেয়, দেন গ্রান্ট অ্যাক্সেস, ভেরিফিকেশন চাচ্ছে। ওকে, অনেক সময় প্রবলেমটা হবে, ভেরিফিকেশন চাবে, ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে, করে নিতে কোনো ইস্যু না। কারণ আপনি অ্যাড অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস দিতেছেন, আপনার যদি ভেরিফিকেশন না থাকে তাহলে তো সমস্যা, তাই না? হয়ে গেল রে ভাই। আচ্ছা, এটা আমি রিসেট করি। আরে নেট তো চারিদিকে সমস্যা আজকে। ভিডিওটা আরো 2-3 বার দেখতে হবে ভাইয়া। হ্যাঁ, দেখতে হবে অবশ্যই। কমপ্লিট আসছে বললাম তো, মানে গুগল অ্যাডসটা যদি আপনি জাস্ট ভালো মতো কমপ্লিট করতে পারেন, তাহলে অন্য বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হবে। বিশেষ করে ফেসবুকটা একদম ইজি মনে হবে তখন। স্যার আপনি তো অনেক বেসিক ধরে ধরে বোঝাচ্ছিলেন, এই কারণে তেমন একটা সমস্যা হয়নি। স্যার আজকে তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে শিখলাম। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এতদিন শিখছিলেন না আপনি? আপনার তো শেখার কথা, তাই না? জানার কথা না? 4-5টা আছে আর কি। 4-5টা আছে। সাহিব সাহেব, আপনার কি অবস্থা কাজের বলেন? মোটামুটি আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে আসছে, বুঝছেন, চলতেছে। স্যার তবে আপনি তো একটা ইউনিক আইডিয়া দিছেন, এই আইডিয়াটা কোথাও কেউই দেয় না, এইভাবে কেউ শেখায় না। এই যে হচ্ছে সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করা, এটা হ্যাঁ, কোথাও পাওয়া যায় না, কোনো শিক্ষক এভাবে মানে বলেও পাবেন না। পাবেন 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 পাবেন। আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন না, আমি ইউটিউব থেকে নিছি, ঠিক আছে? এটা গুগল থেকে নাজিল হওয়ার কথা, মানে গুগল থেকে নাজিল হওয়ার কথা না। আমার আপনার মতো অ্যাডভার্টাইজার এটা বের করছে, বুঝছেন। গুগল সবসময় চায় যে তুমি কার্ড অ্যাড করো, বাট এটা তো বুঝতে হবে যে আসলে আমাদের সবার কার্ড থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? গুগল সবসময় মানে বলবে যে তুমি কার্ড অ্যাড করো, কারণ কার্ড অ্যাড করলে আপনি যদি একটা ভুলভাল যাদের কাছে অ্যাডও যদি চালায় দেন, ঠিক আছে, তাও তো গুগলের লাভ, লাভ না? দিন শেষে তো তাদের আমাদের ডলার কাটে নেবে। ট্রিলিয়ন ডলারের কোম্পানি কেমনে হয়েছে? ওদের তো আসলে আমরা সবকিছু তো ফ্রি ইউজ করি, তাহলে এত টাকা গুগল পায় কোথা থেকে? ফেসবুক এত টাকা পায় কোথা থেকে বলেন? সবই তো ফ্রি, আমরা তো ফ্রিতে ইউজ করি। ফেসবুক গুগলের প্রোডাক্ট আমরা ফ্রি ইউজ করি না, ফ্রিতে ইউজ করি। অবশ্যই। ট্রিলিয়ন ডলারের কোম্পানি হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং থেকে, তারা শুধুমাত্র অ্যাডভার্টাইজিং থেকে তারা ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে, বুঝতে পারছেন? আদারওয়াইজ কোনো এখানে কারণ নাই। তাদের কিছু নিজস্ব প্রোডাক্ট আছে, যেরকম সাপোজ গুগলের ফোন টোন আছে, আবার অনেক প্রোডাক্ট আছে প্রিমিয়াম, বাট প্রিমিয়াম কয়জন ইউজ করে বলেন? ম্যাক্সিমামই আসলে ফ্রিতে ইউজ করে, প্রিমিয়াম কিন্তু ইউজ করে না। যাই হোক, আমাদের এখানে যদি এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, আই মিন আপনার ফোনে একটা কোড যাবে, 2 স্টেপ ভেরিফিকেশন যদি করা থাকে, আর যদি করা না থাকে এত পেনই নাই, ঠিক আছে? কোড যাওয়ার পরে এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে আমাদের অ্যাড হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্টটা এখানে জাস্ট অ্যাড হয়ে যাবে। দেন ওই অ্যাড অ্যাকাউন্টে ঢুকে আমরা সব কাজ কমপ্লিট করতে পারবো মোটামুটি। দেখি একটা জিনিস দেখি জাস্ট,
ম্যানেজার অ্যাকাউন্ট, আমাদের আরেকটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ওখানে কোনো কিছু অ্যাড করা আছে, ট্রাই করি, তাহলে আপনাদের একটু বোঝাতে সুবিধা হবে। যদি ক্লাস শেষ, আমাদের মোটামুটি আজকের ক্লাসটা ছিল যে আসলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস দিব, তাই না? এগুলো নিয়ে আর কি। আচ্ছা স্যার, গুগলের যে অ্যানালাইজ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এটা আবার কি? এই সময় আবার কি অ্যাড হলো রে ভাই? এই ক্লাস শেষে আপনি কি অ্যাড হলেন বলেন, জয়েন করে নিন। শুনেন, টাইম টু টাইম সবাই অ্যাটেন্ড হবেন। এই যে ছোটন আমার টিম মেম্বার, বুঝছেন? এই লোক তো সুবিধা না দেখতেছে। এই ছোটন সাহেব, আপনার কি অবস্থা বলেন স্যার তো? একটা ইন্টারভিউ ছিল স্যার। ও স্যার একটা আচ্ছা, ইন্টারভিউ ছিল তো ওখানে কিসের কিসের এটা? এই ডিজাইনার ডিজাইনার মানে 1 ঘন্টা ওদের সিম্পল ডিজাইন দিছিল, ওটা ডিজাইন করে দিলাম না, এই জন্য টাইম লাগলো। যাক, ভালো, আপনি তো ডিজাইনে ভালো কাজ টাজ করতেছেন। যাক, কাজ করেন, ছোটনদা সবসময় এর উপরে থাকে। কাজ করতে হবে, ঠিক আছে? কাজ করেন, ডেডিকেটেড পারসন, আপনারা কাজ করবেন না? ওকে। স্যার, তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? একটা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে অ্যাক্সেস দিব। না না, আমাকে কেন অ্যাক্সেস দিবেন? আমাকে অ্যাক্সেস দিবেন তাহলে মানে সব, তাহলে সবটাই মানে এ টু জেড কাজ করাটা শিখেন যাবে। আপনি অ্যাক্সেস দিবেন হচ্ছে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারেন, অর্থাৎ আপনার যদি আরো কোনো মেল টেল থাকে আপনি সেখানে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে? আমাকে অ্যাক্সেস দিয়ে আমি এত অ্যাক্সেস নিয়ে করবো কি, বলেন? আর শুনেন, হোমওয়ার্ক কিন্তু সবাই দিচ্ছেন না, কাহিনী কি বলেন? হোমওয়ার্ক না দিলে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনি অনেক জিনিসই মনে করবেন যে এই জিনিসটা আমি পারবো, ঠিক আছে, বাট আপনি যখন ওই জিনিসটা নিয়ে কাজ করতে যাবেন না, তখন হচ্ছে ওইটার বুঝতে পারবেন না যে জাস্ট সিম্পল একটা জিনিস এমন একটা জায়গায় প্রবলেম হবে, জাস্ট মানে মনে হবে যে এটা আপনার কাছে বিগ প্রবলেম, বাট ওটা জাস্ট একটা ক্লিকের কাজ, তখন মনে হবে। বাট আপনি যদি এই প্র্যাকটিসটা না করেন, হোমওয়ার্কটা যদি না করেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করবেন পরবর্তীতে যখন কাজ করতে যাবেন। আপনার কাছে মনে হয় এই জিনিসটা সহজ, অ্যাড অ্যাকাউন্ট জাস্ট দুটো জায়গায় ক্লিক মারছে, আমি তো ভিডিওটা দেখছি, ঠিক আছে, ওকে, দরকার নেই, এটা পারবো আমি। পরে যখন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি মনে হয় যে না, এখন প্র্যাকটিস করা দরকার, একটু প্র্যাকটিস করি, কয়েকদিন একটু বিজি ছিলাম, তখন যাই দেখবেন যে আপনি ওটা আর পারতেছেন না, মানে ওই জায়গাতে আটকে গেছেন, যে কোথায় ক্লিক করতে হবে এই জিনিসটা আর বুঝতে পারতেছেন না আপনি, ঠিক আছে? ক্লিকেতে গিয়ে আটকে গেছেন, এরকম হয়। তাই আমাদের কি গুগল ম্যানেজার, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা জরুরি? মানে আমাদের তো শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বলতে হচ্ছে যেটা এমসিসি ম্যানেজার অ্যাকাউন্ট কথা বললাম, যেটা এমসিসি হ্যাঁ, হ্যাঁ, ম্যানেজার হ্যাঁ। অ্যাকাউন্ট অবশ্যই জরুরি, কারণ এমসিসি ম্যানেজার অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, এখানেও একই প্রবলেম। আপনার ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে? আমার ফোনে কোড আসতেছে না এই মুহূর্তে, নেটওয়ার্কের জন্য প্রবলেম হতে পারে, তাহলে আপনি ওই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। যাই হোক, আজকের ক্লাস মোটামুটি আমরা শেষ করে দিব। তার আগে বলেন যে আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে নাকি? দুজন হ্যান্ড রাইজ করছেন, জোবাইর হোসেন, রাব্বি জি, বলেন। একটা কোশ্চেন ছিল। বলো। কোশ্চেনটা হচ্ছে যাই আপনার হোক, আমি আজ জোবাইরকে কিন্তু তুমি করে বলতে পারি, ঠিক আছে? এর আমার ছোট ভাই ক্যাম্পাসে, ঠিক আছে? ওকে, বলো। আচ্ছা ভাই, ওই তো পেমেন্ট মেথড ফলো করে গুগল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, হ্যাঁ, আর উইদাউট পেমেন্ট মেথড ফলো করে যদি গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়, তাহলে হ্যাঁ, কি অ্যাকাউন্টের মাধ্যমে কি সেম ফ্যাসিলিটিস পাবে দুজনই হ্যাঁ, সেম নাকি? ফ্যাসিলিটিস পাবে, তুমি প্র্যাকটিস করতে পারবা, সবকিছু সেম টু সেম। বাট প্রবলেমটা একটা জায়গায় হয়ে যাবে, তুমি এটা পাবলিশ করতে পারবে না। প্র্যাকটিস করতে পারবা, বাট তুমি ওই ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারবে না। যখন পাবলিশ করতে যাবে তখনই বলবে যে তোমার কার্ড নেই, তুমি মানে পেমেন্ট মেথড অ্যাড করো। পাবলিশ করার করার ক্ষেত্রে আমাকে পেমেন্ট মেথডে হ্যাঁ, অ্যাকাউন্টটা হ্যাঁ, ক্রিয়েট করতে হবে। রাইট, রাইট, পেমেন্ট মেথডটা করতেই হবে। আর আরো কিছু আসলে অ্যাকাউন্ট আমরা কিন্তু জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, দুটো অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করা আর হালকা কিছু ওই এক্সেস টেক্সেস দেওয়া, এটুকুই শুধুমাত্র কিন্তু দেখছি। এর বাইরে কিন্তু আরো অপশন আছে গুগল অ্যাড অ্যাকাউন্টে, যেটা আসলে চাইলেই এক্সপ্লেন করা যায়, যেগুলো নিয়ে অনেকক্ষণ ধরে 2-1 ঘন্টা কথা বলা যায়, বাট আমি বলবো না। কারণ এখন যদি আমি আপনাদের বলি যে এই ক্যাম্পেইনের ভিতরে এখানে ক্লিক দিবেন, তার এখানে ভিতরে আসলে অ্যাড গ্রুপ পাবেন, অ্যাড পাবেন, এক্সপেরিমেন্ট পাবেন, এর ভিতরে অ্যাসেট পাবেন, অ্যাসেটের মধ্যে আসলে আপনার এক্সটেনশন গুলো থাকবে হাবিজাবি। দেন আমি যদি বলি যে টুলস এর মধ্যে তুমি হচ্ছে প্ল্যানিং যাবে, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার পাবা, আরো কিছু ওই কিওয়ার্ড প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চার, আরো কিছু টুলস পাবা, দেন ডাটা ম্যানেজার, এগুলো যদি আমি বলি,
আপনারা কিছুই বুঝবেন না এই মুহূর্তে, বা বুঝলেও ওই মুহূর্তে বুঝলেও পরবর্তীতে আপনি ওটা ক্যাচ করতে পারবেন না। বাট আমরা যখন কাজ করতে করতে শিখবো, যে যেরকম আজকে আমাদের কাজটা ছিল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাক্সেস দেওয়া, তাহলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। দেন ওটা আমরা কি করবো, গুগলে যায় ads.google.com লিখে ছেড়ে দেবো, দেন মেলটা দিয়ে দিয়ে আমরা মেলটা অটোমেটিক ভাবে তো নিয়ে নিবে। তাহলে অ্যাড অ্যাকাউন্টটা খুব সিম্পল ভাবে ক্রিয়েট করতে পারলাম। দেন ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি কি থাকে, এক্সেস দেওয়ানোর একটা ব্যাপার থাকে। এক্সেস কিভাবে দিতে হয়, এক্সেস দিতে গেলে আমাদের কোন কোন অপশন আছে, আমাদের স্ট্যান্ডার্ড এক্সেস আছে, আমাদের অ্যাডমিন আছে, আমাদের রিড অনলি আছে, তাই না, ইমেল অ্যাক্সেস আছে, শুধুমাত্র ইমেল। তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করলাম। এই জিনিসটা কিন্তু আপনি ক্যাচ করতে পারবেন যে এখন আমি যদি কাউকে এক্সেস দিতে যাই তাহলে কোন এক্সেস দিব, কোন এক্সেস দেওয়া যাবে, কোন এক্সেস দেওয়া যাবে না। এবং আমার কোম্পানির, আমি যদি কোথাও জব করতেছি, এখন সেই কোম্পানির একজন মানে হাই কমান্ডের লোকজন আছে, সে শুধুমাত্র দেখবে, তাকে আমরা কোন এক্সেসটা দেবো, এটা কিন্তু বুঝতে পারলেন। বাট অ্যান্ড পেমেন্ট মেথড, যেটা আসলে ওই যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি তখন আমাদের কিন্তু পেমেন্ট মেথড অপশন ছিল শুরুর দিকে। আমি ইচ্ছা করে আপনাদের ওখানে নিয়ে গেছি, আমি চাইলে কিন্তু শুরুতেই আপনাদের ওই যে ওখানে গিয়ে ওই কিওয়ার্ড প্ল্যানার ওখানে গিয়ে কিন্তু আমি দেখা দিতে পারতাম যে এইভাবে যাও, দুটো ক্লিক করো, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি কিন্তু ইচ্ছা করেই আমি শুরুতে একটু অন্য প্রসেসে গেছি, যে প্রসেসে আসলে আমাদের কার্ডটা লাগতেছিল। সেই কার্ডের আসলে কি কি ইনফরমেশন লাগে, সেই বিলিং অ্যাড্রেস কি, দেন আসলে অ্যাকাউন্ট প্রোফাইল কি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এই বিলিংস এর মধ্যে আমরা যখন অ্যাড এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এখানে একটা অপশন আছে বিলিংস, সেখান থেকে আমরা আমাদের ওই মানে টাকা পয়সার হিসাব নিকাশগুলো সবকিছু ম্যানেজ করতে পারবো। যে পেমেন্ট মেথড, এখানে যদি পেমেন্ট মেথডে ক্লিক দিই তাহলে আমরা কিভাবে আসলে পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারি, সে অপশনটা চলে আসবে, যেটা আসলে আমরা আগে করেছি। যদি আপনার ওটা ছিল আমাদের শুরুতেই অ্যাড এখন ক্রিয়েট করতে যাওয়ার পরে আমরা যে অ্যাড পেমেন্ট মেথডটা অ্যাড করবো সেটা হচ্ছে আমাদের প্রাইমারি পেমেন্ট মেথড। এরপরে আমরা যদি আরো কিছু পেমেন্ট মেথড অ্যাড করতে চাই, সাপোজ ধরেন যে এখানে অ্যাড ফান্ড, আচ্ছা অ্যাড পেমেন্ট মেথড আমাদের এই অ্যাকাউন্টে নাই, ক্রিয়েট করে নাই, যেহেতু এটা নতুন করলাম, এখানে দেওয়ার পর ওই সেম অপশন এখানে আসবে যে কার্ডের ইনফরমেশন দেওয়া, তারপর ইনফরমেশন দেওয়ার পর তুমি সেভ দাও, তাহলে আরো কিছু অপশন চাবে, দেন পেমেন্ট মেথড কমপ্লিট হয়ে যাবে। যদিও আমরা এটা করি নাই, বা দেখবো আমরা এটা নেক্সট ডেতে আমরা পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় বা আদার্স আস্তে আস্তে সবই দেখবো। যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন কি, সাপোজ অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন জিনিসটা কি আমি যদি একটু বুঝাই। যদিও এই ক্লাসে আমি এটা আলোচনা করতে চাচ্ছিলাম, বাট ক্লাসটা লেন্দি হয়ে গেছে, এবং কিছুটা লেন্দি হওয়ার কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কের প্রবলেম। সাপোজ ধরেন যে লিখলাম যে কি লিখতে পারি, ডগ ফুড প্রাইস ইন ইউএসএ দিলাম, দেওয়ার পর আমি এন্টার দিই। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন জিনিসটা কি দেখেন, এই যে অ্যাডটা দেখা যাচ্ছে প্রথমেই, এই অ্যাডের এখানে দেখেন কোনো লোগো টোগো কিচ্ছু নাই, দেখতে জিনিসটা আসলে অতটা ভালো লাগতেছে না। এই অ্যাডে দেখেন একটা ওই কি আছে, ওই কুকুরের বা কুকুরের পায়ের ছাপ আছে এরকম টাইপের আর কি। এখানে দেখেন শুধু বি লেখা আছে, এইখানে আবার দেখেন একটা লোগো টাইপের দেওয়া আছে, তাই না? এই চারটে তো অ্যাডের মাধ্যমে আসছে, এই চারটে উপরে চারটা। এই অ্যাডটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে কারণ একটা লোগো দেওয়া আছে। এই লোগোটা আসলে কিভাবে অ্যাড করতে পারি, এই লোগোটা অ্যাড করার জন্য আমাদের এখানে যে অপশনটা একটু দেখালাম একটু আগে, যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন যেটা অপশন ছিল আমাদের, এই যে এটা, আরে ভাই এই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন এই অপশন আমার চালু করে অ্যাডভার্টাইজারটা ভেরিফিকেশন করে নিতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এই জিনিসটা আমরা যদি কাজের মাধ্যমে না দেখে শুধু আপনাদেরকে এই বলে যাই যে এটা এখানে এই কাজ হয়, এখান থেকে এটা করতে হবে, এখান থেকে এটা করতে হবে, তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে না, ঠিক আছে? বাট এটা আমরা সবই দেখবো, কারণ এখানে যে জিনিসগুলো আছে, যে অপশনগুলো আছে এখানে, সবগুলো অপশন সম্পর্কে আমাদের বেসিক ধারণাটা থাকতে হবে। কারণ আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব সেই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি বেসিক ধারণা না থাকে, তাহলে আমি আপনাদেরকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যে ক্যাম্পেইন ক্রিয়েট করেছো, তোমার ক্যাম্পেইনের রেজাল্ট ভালো আসছে না, তুমি একটু এডিট করো বা ওটা একটু কাস্টমাইজ করো ক্যাম্পেইনটা, ঠিক আছে? তো আপনি যাওয়ার পর এখান থেকে যে ক্যাম্পেইন কোথায় সেই জিনিসটা আর খুঁজে পাচ্ছেন না, যে ক্যাম্পেইন থেকে আমি ক্যাম্পেইনে ক্লিক দেবো, তারপর ক্যাম্পেইন গুলো আসবে, সেগুলো আমি এডিট করবো, এই অপশনটা খুঁজে পাচ্ছেন না, তাহলে আবার প্রবলেম, তাই না? এই কারণে আমাদের মোটামুটি এই ইন্টারফেস সম্পর্কে আমাদের বেসিক ধারণা থাকতেই হবে যে কোথায় কোন অপশন। কিন্তু সেটা আমরা শুধুমাত্র থিওরিক্যাল আমরা পড়বো না, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে দেখতে সবগুলো অপশন সম্পর্কেই ধারণা নিব। কারণ আমাদের ওই যত হিসাব নিকাশ, যত আমল নামা সব এখানে কিন্তু দেখা যাবে দিন শেষে, বুঝতে পারছেন? ওকে, তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিব। আচ্ছা, রেকর্ড কি চালু করছিলাম নাকি বলেন তো? হ্যাঁ, চালিত আছে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? বলেন, কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস সম্পর্কে? না ভাইয়া, এই কথাটা তো বলেন একটু, নাকি কথা না বলে ভালো লাগে না কিন্তু, ঠিক আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই।
জাস্ট বকে যাচ্ছি রোবটের মতো। হ্যান্ড রাইজ করছেন কেউ না করেন নাই? আচ্ছা, তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে বলেন? আজকের ক্লাসের হোমওয়ার্ক 10টা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করো। অবশ্যই হোমওয়ার্ক গুলো দিবেন, আমি কিন্তু নোটিশ করবো এটা কে কে দিচ্ছেন কে কে দিচ্ছেন না, ঠিক আছে? কারণ হোমওয়ার্ক না দেওয়ার পরে যারা যারা হোমওয়ার্ক দেবে এই না, কোশ্চেন ওই রিলেটেড কোশ্চেন যদি করেন তাহলে কিন্তু আহ, বকা খাবেন, ঠিক আছে? যে আমি এটা বুঝাইছি আপনি বলেন নাই। হোমওয়ার্ক নাম্বার কত হচ্ছে এটা? এ 2 নাম্বার হোমওয়ার্ক না এটা? আগে তো একটা ছিল। জি স্যার। আচ্ছা, মিনিমাম 2 টাইমস মিনিমাম দেখতে হবে, ঠিক আছে? এরপরে ক্রিয়েট এ গুগল এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি তো বুঝেন, ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে? 3 নাম্বার এক্সেস আদার্স পিপল। আপনার আদার কোনো জিমেইল থাকলে, ঠিক আছে, সেখানে অ্যাক্সেস দিয়ে দিবেন। আর কি কি দেওয়া যায়? এই তিনটাই থাক নাকি? তারপরে অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট টু এমসিসি অ্যাকাউন্ট। ওকে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? যে আপনি এই ভিডিওটা মিনিমাম 2বার দেখতে হবে, পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এমএসসি একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাক্সেস দিতে হবে মানে আপনার অন্য কোনো জিমেইলে বা আপনার কোনো ফ্রেন্ডকে দিতে পারেন, অ্যান্ড পার্সোনাল অ্যাড পার্সোনাল টু এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্টে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এবং কিভাবে কি করবেন এই ভিডিওটা দেখবেন এবং মাস্টবি দেখতে হবে। এই অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতেছেন প্রতিটা স্টেপে, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রতিটা স্টেপ অর্থাৎ প্রতিটা উইন্ডো আপনি শুরুতেই একটা জায়গায় ঢুকলেন, অর্থাৎ জিমেইল আপনি সাপোজ ধরেন যে আপনি ads.google.com লেখেন, লিখে সার্চ করলেন, এই যে অপশন আসলো, আসার পর আপনি স্টার্ট নাও ক্লিক দেন। ওকে, এই যে অপশন আসলো সেখান থেকে একটা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে? অথবা আপনার যদি কার্ড না থাকে সেক্ষেত্রে এই জায়গাটা স্ক্রিনশট পারবেন, দেন এখান থেকে সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার, এই যে গেলেন এখান থেকে একটা স্ক্রিনশট মারবেন, দেন গো টু কিওয়ার্ড প্ল্যানার। অর্থাৎ আমি চাচ্ছি যে প্রতিটা উইন্ডো যে আপনার নতুন নতুন আসতেছে সেখান থেকে একটা করে স্ক্রিনশট মারবেন এবং লাইট শট দিয়ে কাজ করবেন, সবগুলো একটু রিমার্ক করে দিবেন যে আপনি কোথায় কোথায় ক্লিক করতেছেন, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। যদিও বুঝবো না বিষয়টা এমন না, তবে দেখতে সুন্দর লাগে। একটা কথা আছে না যে সবাই আসলে হোমওয়ার্ক দেয় যদি কার্ডটা চোখে লাগে, টিচাররা হচ্ছে কার্ডটা চোখে লাগে, সবাই তো আসলে ক্লাসে হোমওয়ার্ক দিতে না। টিচার কোনো কোনো ক্ষেত্রে আসলে নোটিশ করে যে এ কখন হোমওয়ার্কটা দিচ্ছে, আর ওর খাতা দেখলে কিন্তু বুঝতে পারে। বিষয়টা এরকম যে আপনি জিনিসটা মানে কাজ তো সবাই করে, বাট কাজটা আপনি কত সুন্দর করে করতেছেন এটা কিন্তু একটা ম্যাটার, ঠিক আছে? কারণ আরেকটা ব্যাপার আছে যে একদিন আসলে মোনালিসা হওয়া যায় না, মানে আঁকতে আঁকতে হয়। তো আপনি একটু দ্রুত হওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? একটু সুন্দর করে দিবেন। আর একটা বিষয় আছে, বলেন। আর একটা বিষয় হচ্ছে কার হোমওয়ার্কে স্যার কমেন্ট করতেছে গুড ওয়ার্ক, এই জন্য কম্পিটিশন বাড়াইতে হবে। ও না, মোটামুটি ভালো হলে আমি সবগুলোতে করবো সেটার কথা, কিন্তু হোমওয়ার্ক অনেক জমা দিচ্ছেন না, জাস্ট 6-7টা মনে হয় পাইছি এরকমই আর কি। যাই হোক, তো যাই হোক হোমওয়ার্কগুলো জমা দিবেন। হোমওয়ার্ক জমা দিলে যেটা বললাম যে মনে হবে বিষয়গুলো সহজ, আপনি পারবেন, বাট যখন কাজ করতে যাবেন তখন প্রবলেম ফেস করবেন, আর প্রবলেম ফেস না করলে সেটা সলিউশন বের হবে না। আর যে প্রবলেমই যেখানেই ফেস করেন না কেন, গ্রুপে যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে পোস্ট করে দেবেন, ডিরেক্টলি পোস্ট করে দেবেন, আমি
সলভ করে দেবো, সমস্যা নেই। দরকার আপনাকে ইনবক্সে গিয়ে সলভ করে দেবো, বা ওখানে সলভ করে যদি অপশন থাকে ওখানেই করে দেবো, ঠিক আছে? ওইখানে পোস্ট করবে সবগুলো প্রবলেমগুলো, ঠিক আছে? তাহলে অন্যরা আসলে ওখান থেকে ইন্সপায়ার হবে। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা তাহলে শেষ করে দিই। সবাই তাহলে ভালো থাকেন নাকি? ভালো থাকেন, সুস্থ থাকেন, বাঁচতে থাকলে আবার দেখা হবে। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।